আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক, অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তোমরা আমাকে একটু জানিয়ে দিবা শুরুতেই, তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা? একটু দ্রুত জানিয়ে দিবা। এরপরেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। তোমাদের সাথে কথা ছিল আজকে একটা স্পেশাল ফার্স্ট পেপারে ক্লাস অনুষ্ঠিত হবে। এই তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু চলে আসছি, তোমরা একটু দ্রুত চলে আসবা। আর শুরুতে হচ্ছে আমি একটু শেয়ার করে দিচ্ছি বিভিন্ন গ্রুপে। তোমরাও একটু চেষ্টা করো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বা যে সমস্ত বিভিন্ন গ্রুপে তোমরা আছো, এই সমস্ত গ্রুপগুলিতে জাস্ট একটু শেয়ার করে দাও। জানিয়ে দিবা। ওকে, দেখতে পাচ্ছি তোমরা অনেক অনেক শিক্ষার্থী অলরেডি চলে আসছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হুম। ওকে, দেখতে পাচ্ছি তোমরা অনেক অনেক শিক্ষার্থী অলরেডি চলে আসছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, মাশাআল্লাহ, তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক অনেক ভালো আছি এবং বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলেই তোমরাও বেশ ভালো আছো। সো চলো আমরা ক্লাসে প্রবেশ করছি তাহলে। ক্লাসের শুরুতে আমি একটু কথা বলছি, সেটা হচ্ছে যে দেখো, আজ আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি, যারা রেগুলার আমাদের ব্যাচে ক্লাস করছো বা পেইড ব্যাচে আসো, তারা তো জানো যে আমি তোমাদের জন্য হচ্ছে টপ 15 ফার্স্ট প্যাসেজের জন্য আমি হচ্ছে 15টা প্যাসেজ তোমাদের সিলেক্ট করেছি। এরপর হচ্ছে দ্বিতীয়টার জন্য 15টা প্যাসেজ, তৃতীয়টার জন্য 15টা প্যাসেজ, এবং এরপরে মোস্ট ইম্পর্টেন্ট উইথগুলো, উইদাউটগুলো, রিয়ারেঞ্জ। এরপর হচ্ছে তোমার রিটেন পার্টের যতগুলো আইটেম আছে, এক কথায় ফার্স্ট পেপারের জন্য একটা স্পেশাল সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি, সেটার উপরে ক্লাস চলছে। আজকে 11 নম্বর ক্লাস ছিল, সেই ক্লাসটি আমি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কারণ অনেক অনেক শিক্ষার্থী অনেক সময় রিকোয়েস্ট করে, স্যার আমার ফ্রেন্ড সার্কেলরা আপনার ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ করে। এর জন্য ঠিক আছে, একটা ক্লাস সকলের জন্য উন্মুক্ত করেছে, সকলে আমরা ক্লাস করব। তো আজকে আমাদের ফার্স্ট প্যাসেজের উপরে লাস্ট ক্লাস, এই লাস্ট ক্লাসে আমরা চলে আসছি ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি একটু শুরুতে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, হ্যাঁ, যারা বিভিন্ন সময় ক্লাস করতে চায়, যে তুমি যে স্যারের কাছে পড়ো, দেখা যাচ্ছে যে মানে কেমন ক্লাস করায় এটা একটু দেখার জন্য অনেকে অনেক সময় বলে, তো তাদেরকে একটু মেনশন দিয়ে দাও এখন, ঠিক আছে। তাদেরকে একটু মেনশন দিয়ে দাও যেন তারা দ্রুত চলে আসতে পারে। ঠিক আছে, কে কে মেনশন করেছো আর শেয়ার করেছো একটু বলো তো।
আমি একটু দেখতে চাই কে কে শেয়ার করেছো আর মেনশন করেছো। এটা পুরস্কার থাকবে, পুরস্কার থাকলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক অনেক শিক্ষার্থী দেখছি, মাশাআল্লাহ আজকে অনেকে শেয়ার করেছো, বাহ, গুড গুড, এই তো গুড, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো তাহলে আজকে আমাদের হচ্ছে একদম ফার্স্ট প্যাসেজের লাস্ট, আমরা হচ্ছে যে তোমাদের জন্য 14টা প্যাসেজ আমি সিলেক্ট করেছি, তার মধ্যে শেষ দুইটা প্যাসেজ আমরা আজকে পড়বো। আমরা চলে যাচ্ছি, আমি আর সময় নিচ্ছি না, চলো আলোচনাতে আমরা ফিরি। একটু ফাইলটা লোড নিচ্ছে। আমরা তাহলে চলে যাচ্ছি আজকে আমাদের 13 নাম্বার প্যাসেজে ইনশাআল্লাহ। দেখি 13 নাম্বার প্যাসেজে কি প্যাসেজ রয়েছে। আমরা যদি একটু দেখি, ওঠো বাবা ওঠো, তাড়াতাড়ি ওঠো। 9 নাম্বার প্যাসেজ, 10 নাম্বার গেল, 11 নাম্বার গেল, 12 নাম্বার গেল, এরপরে হচ্ছে আমাদের 13 নাম্বার প্যাসেজ। ওকে, গুড। আমরা 13 নাম্বার প্যাসেজে চলে যাচ্ছি। 13 নাম্বার প্যাসেজে আমাদের রয়েছে হচ্ছে কনজিউমারিজম, সম্ভবত এটা হচ্ছে তোমরা এটা কত নাম্বার ইউনিট আমি একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য ভালো হবে তাহলে জানার জন্য। এটা হচ্ছে ইউনিট 10 লেসন 5, ইউনিট 10 লেসন 5। যারা পাচ্ছ না এটা লিখে নিতে পারো, এটা হচ্ছে ইউনিট 10 লেসন হচ্ছে 5, আর পেজ নাম্বার হচ্ছে তোমার কত, 190 নাম্বার পেজ, 190। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। উই স্পেন্ড মানি, দেখেন উই স্পেন্ড, আমরা জানি উইটা হচ্ছে প্লুরাল, এজন্য দেখো ভার্বটা কি হয়ে গিয়েছে, প্লুরাল হয়ে গিয়েছে। স্পেন্ড শব্দের অর্থ আমরা জানি হচ্ছে ব্যয় করা। উই স্পেন্ড মানি, মানি মানি শব্দের অর্থই হচ্ছে অর্থ, খবরদার টাকা বলবো না। আমরা অনেক সময় মানি দ্বারা আমরা টাকা বলি, কিন্তু আসলে মানি শব্দের অর্থ কিন্তু টাকা না। মানি শব্দের মানে হচ্ছে অর্থ, অর্থ। এবং মানিটা হচ্ছে মা, মূল। এটার বাংলাদেশি যে বাচ্চা, সেই বাচ্চার নাম হচ্ছে টাকা। এটার আমেরিকার যে বাচ্চা, ওই বাচ্চার নাম হচ্ছে ডলার। এটার মালয়েশিয়ার যে বাচ্চা, ওই বাচ্চার নাম হচ্ছে রিঙ্গিত। এটার সৌদি আরবের যে বাচ্চা, ওই বাচ্চার নাম হচ্ছে কি, হ্যাঁ, রিয়াল, রিয়াল, তাই না? ওকে, মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, খেয়াল রাখবেন মানি। এবং এখানে আমি একটু ব্যাখ্যা করে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এই দেখো মানি, এবং মানি এটার অর্থ কি বললাম, অর্থ। এবং এটা হচ্ছে একটা আনকাউন্টেবল ওয়ার্ড, একটু লিখে রাখতে পারো তো তোমাদের জন্য। এখন থেকে দেখা যাচ্ছে যে একটু বিশ্ববিদ্যালয়ের একটু টান চলে আসলো আর কি, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছো, বেশি না, হালকা একটু দিলাম। দেখো ফর ডিফারেন্ট রিজন, ডিফারেন্ট মানে আমরা জানি বিভিন্ন বা আলাদা আলাদা, আর রিজন মানে হচ্ছে তোমার কি, কারণ। দেখো উই স্পেন্ড মানি, আমরা অর্থ ব্যয় করি, ফর ডিফারেন্ট রিজন, অর্থাৎ বিভিন্ন কারণে আমরা অর্থ ব্যয় করে থাকি। হ্যাঁ, ওকে, এরপর আসো উই বাই, আমরা ক্রয় করি। দেখো এটা প্লুরাল, দেখো এটা এই জন্য প্লুরাল হয়েছে। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা কি প্লুরাল হয়ে থাকে। ওকে, আচ্ছা, উই বাই, আমরা ক্রয় করি, কি ক্রয় করি, ফুডস। এই দেখো খাবার, একটা না একের অধিক, এই জন্য কি এস হয়েছে, হ্যাঁ, প্লুরাল হয়েছে। আমরা খাবার ক্রয় করি, এই দেখো ক্লোথ থেকে, এই দেখো ক্লোথস, তথা আমরা কাপড় ক্রয় করি। দেখো এভরিডে, দৈনন্দিন, এসেনশিয়াল, এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয় যে বিষয়গুলি আছে, অত্যাবশ্যকীয় যে বিষয়গুলি আছে, এগুলিও আমরা ক্রয় করে থাকি। ওকে, জি জি, ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আসেন, এই দেখো পে, প্রদান করি কি, দেখো ফর ডিফারেন্ট, এই দেখো ডিফারেন্ট সার্ভিস, হ্যাঁ, ডিফারেন্ট বানানটা এটা টি হবে, মনে হচ্ছে এখানে কি টাইপে ভুল করেছে কিনা। আচ্ছা, হ্যাঁ ডিফারেন্ট, হ্যাঁ এখানে টি হবে, ডিফারেন্ট সার্ভিস, বিভিন্ন সেবার জন্য আমরা এটা ব্যয় করে থাকি, মানি প্রদান করে থাকি। এই দেখো এন্টারটেইন, এন্টারটেইন শব্দের অর্থ কি জানো, বিনোদন দেওয়া, তাই না? এই দেখো বিনোদন, বিনোদন দেওয়া। ওকে, এন্টারটেইন পিপুল, জনগণকে বিনোদন দেওয়ার জন্য,
অথবা দেখো ট্রাভেল, ভ্রমণ করার জন্য, ট্রাভেল টু প্লেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য। দেখো হেল্প আদার্স, অন্যান্যদেরকে সহযোগিতা করার জন্য। এবং ইন নিড, ইন নিড মানে কি প্রয়োজনে, প্রয়োজনে, প্রয়োজনের জন্য। আর ইনভেস্ট, ইনভেস্ট তো বুঝো, ইনভেস্ট মানে কি বিনিয়োগ করা যাকে আমরা বলি, তাই না? ইন বিজনেস, আমরা বিজনেসেও ইনভেস্ট করে থাকি তথা বিনিয়োগ করে থাকি, তাই না ভাইয়া? ওকে মাশাআল্লাহ। আচ্ছা এটা কি 25 ব্যাচের সাজেশন আছে? হ্যাঁ, এটা অবশ্যই 25 ব্যাচের জন্য, কিন্তু এটা 25 বলো, 26 বলো, 27 বলো, সকলের জন্যই এটা প্রযোজ্য। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আসেন, এ আসছে এন্ড দেখো দাস, এই দেখো দাস মানে হচ্ছে এইভাবে, হ্যাঁ দাস, আবার দুস বলিও না ভাই, এটা দাস এইভাবে। দেখো স্পেন্ড মানি মানে কি অর্থ ব্যয় করি, এভরিডে প্রতিদিন আমরা এভাবে করে অর্থ ব্যয় করে থাকি। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে কি রে মূলত, তাই না? মূলত ভাইয়া আমাকে একটু বলো তো, তোমরা কি প্রতিটা ওয়ার্ডের অর্থ লিখতেছো নাকি লিখতেছো না? একটু আমাকে বলো। আমার প্রাইভেট ব্যাচে যারা আছে আমার বিশ্বাস সকলেই হয়তো লিখতেছো, তাই না? একটু বলো তো তোমরা কি লিখতেছো নাকি লিখতেছো না? একটু কথা বলতে হবে, লিখো, লেখো। হ্যাঁ, এটা তোমার এখন শেষ সময়ে, তুমি তোমার বইতেও লিখতে পারো, তুমি তোমার খাতায় লিখতে পারো, নোট করতে পারো। কিন্তু এই যে কথাগুলা, যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে দিচ্ছি, তোমার গ্রামাটিক্যাল ব্যাখ্যাগুলা করে দিচ্ছি, এগুলি তোমাকে অবশ্যই অবশ্যই ভাইয়া একটু লিখতে হবে। ওকে মাশাআল্লাহ, জি 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 জি, ওকে ওকে, ঠিক আছে। হুম হুম হুম, নোট করতেন, থ্যাংক ইউ। রাবেয়া আক্তার মিম লিখেছেন, নোট করতেছি, মাশাআল্লাহ, এই তো গুড গুড। হ্যাঁ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এই যে কি তোমার হচ্ছে অশ্রু লিখেছো, লিখি, মাশাআল্লাহ। কাজী ইকরা লিখতেছি স্যার, থ্যাংক ইউ। সাজ্জাদ হোসেন লিখতেছি স্যার, মাশাআল্লাহ, গুড। তমা, হ্যাঁ এই তো সবাই লিখবা, ঠিক আছে। হুম হুম হুম, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এরপরে আসো, দেখো এরপরে স্পেন্ডিং, এই দেখো স্পেন্ডিং বলতো ভাইয়া, স্পেন্ডিং মানে কি এখানে ব্যয় করা অর্থ হবে? হ্যাঁ, স্পেন্ডিং, স্পেন্ডিং মানে কি বলবো বলতো? স্পেন্ডিং মানে হচ্ছে ব্যয়। এবং বলতো স্পেন্ডিং এই জায়গাটিতে এই শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? দেখি কে কে বলতে পারে। যদি কেউ এটা বলতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি গ্রামারের কিছু মোটামুটি একটু লাইনে আসা তুমি শুরু করেছো। যেহেতু আমি প্যাসেজটা পড়ানোর সময় তো গ্রামাটিক্যাল ব্যাখ্যাটাও মোটামুটি করে যাচ্ছে, যাতে এক ঢিলে তোমার দুই পাখি মারা হয়ে যায়। এখনো যেন একটু হইলো, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে তুমি যেন এগিয়ে থাকতে পারো, তাই না ভাইয়া? ওকে মা, কি হবে তাইলে? গুড, কি হবে এটা? নাউন হবে। কেন কেন? এটা কি সাবজেক্টের জায়গায় বসছে। আমরা জানি সাবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড বসে সেটা সাধারণত নাউন হয়ে যায়, তাই না? মাশাআল্লাহ, গুড, ওকে 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 মাশাআল্লাহ, জি ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো স্পেন্ডিং মানে ব্যয়, ব্যয় ব্যয় করা বলবো না, ব্যয়। হ্যাঁ, ইজ হয় আপার্ট, এই দেখো এই যে এ আসছে, এই দেখো অপ আসছে, দেখছো? তোমাদেরকে বলেছিলাম। যদি এটা বলতে বলতো পার্ট শব্দটি এখানে কোন প্রকারের পার্টস অফ স্পিচ, এটা তো তোমাদেরকে শিখিয়েছি, শর্টকাট ট্রিক্স টেকনিকে শিখিয়েছি তোমাদেরকে। আ পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একটা অংশ। তাহলে এখন দেখো বলেছিলাম আর্টিকেল এবং অফের মাঝখানে যদি একটা ওয়ার্ড দেখো, চোখ বন্ধ করে বলে দিবা দিস ইজ নাউন, তাই না? দিস ইজ নাউন, মাশাআল্লাহ, এই তো গুড গুড গুড। তাহলে এটা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা নাউন। আ পার্ট অফ আওয়ার লাইফ। এবং বলেছিলাম এই স্ট্রাকচার এরকম যদি কোনো কিছু আসে, আমরা অর্থটা কোন দিক থেকে উঠাবো? দুষ্টু ছেলে মেয়েরা বলো, কোন দিক থেকে? হ্যাঁ, এই পিছনের দিক থেকে, তাই না? তো অর্থটা দাঁড়ালো ইনফ্যাক্ট, মূলত স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, যে ব্যয় এটা আমাদের, দেখো আমাদের জীবন এর একটা অংশ। আমরা ব্যয় করা ছাড়া চলতে পারি না, ব্যয় আমাদেরকে করতেই হয়। ওকে, এই তো স্পেন্ডিং, দেখছো? এই যে আবার স্পেন্ডিং মানে ব্যয়, ব্যয়। দেখো স্পেন্ড মানে কিন্তু ব্যয় করা, স্পেন্ড মানে কিন্তু ব্যয় করা, আর স্পেন্ডিং এটা কিন্তু ব্যয় যখন নাউনের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। আর যদি বলে আই এম স্পেন্ডিং, তখন কি হতো? আমি ব্যয় করিতেছি। তাহলে দেখো স্পেন্ডিং যখন কন্টিনিউয়াস টেন্সে আসছে তখন ব্যয় করিতেছি, কন্টিনিউয়াস এই অর্থ দিচ্ছে। আর যখন সাবজেক্টের জায়গায় বসছে তখন শুধু অর্থ দিচ্ছে ব্যয়, ব্যয়। হ্যাঁ, আর দেখো এম স্পেন্ডিং কন্টিনিউয়াসে, ওটা কিন্তু ভার্ব হচ্ছে। আর স্পেন্ডিং দেখো এখানে কি নাউন হয়ে যাচ্ছে। এই ফ্যাক্টটা তোমাকে একটু বুঝতে হবে যে একই স্পেন্ডিং এক জায়গায় হচ্ছে নাউন, আর এক জায়গায় হয়ে যাচ্ছে ভার্ব।
হোয়াট ইজ ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো যদি ধরতে পারো ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অন্যদের থেকে তুমি এগিয়ে থাকতে পারবা। স্পেন্ডিং দেখো, মে মেক মেক তৈরি করতে পারে আজ হ্যাপি, তথা ব্যয় আমাদেরকে সুখী বা খুশি করতে পারে, আর আনহ্যাপি আমাদেরকে আবার অখুশিও করতে পারে। দেখো ডিপেন্ডিং, এবং দেখো ডিপেন্ডের সাথে কি বসে ভাইয়া, এই দেখো ডিপেন্ডের সাথে কি বসছে, অন। ডিপেন্ড অন, ডিপেন্ড অন মানে নির্ভর করা, ডিপেন্ড অন মানে কি বলতো, নির্ভর করা। ওকে, ডিপেন্ড অন শব্দের অর্থ কি, নির্ভর করা। তাহলে ডিপেন্ডিং অন এটা নির্ভর করে। এই দেখো হাউ, হাউ মানে কি, কিভাবে, এন্ড হোয়াই, হাউ মানে হচ্ছে বলতো কিভাবে, আর হোয়াই মানে কি, কেন। হ্যাঁ, কিভাবে এবং কেন উই স্পেন্ড আমরা ব্যয় করি, আমরা কিভাবে ব্যয়টা করছি এবং কেন ব্যয় করছি, এইটার উপর ডিপেন্ড করে আমরা কখনো খুশি হই, কখনো বেজার হয়ে যায়, অসুখী হয়ে যায়, অখুশি হয়ে যায়, তাই না? আমাদের দরকার, ব্যয় করছি, হ্যাঁ, তখন বা অর্থ পর্যাপ্ত পরিমাণ আছে, তখন ওকে ফাইন, হ্যাঁ, আমরা খুশি সুখী আনন্দে এটা ব্যয় করছি। কিন্তু আমাদের টাকা পয়সা নাই কিন্তু ব্যয় করতে হচ্ছে কোনোভাবেই, তখন কি আমরা অখুশি থাকি, খুব কষ্ট লাগে, তাই না? যেমন ঢাকা শহরে আমরা থাকি, হ্যাঁ, ঢাকা শহরে যেমন আমরা থাকি, আমাদের প্রতি মাসে ভাড়া গুনতে হয়, হ্যাঁ, প্রতি মাসে 20,000, 22,000, 30,000 পর্যন্ত ভাড়া গুনতে হয়। এটা আমাদের কাছে কি খুশি? নো, এটা অখুশি, ভাল লাগে না, ঢাকায় একটা বাড়ি লাগবো। ওকে দেখেন এরপরে when, যখন উই স্পেন্ড মানি, যখন আমরা অর্থ ব্যয় করি অন থিংস, এই দেখো থিংস, থিংস মানে কি ভাইয়া, থিংস মানে বলতে পারো বিষয়, বস্তু, ব্যাপার, ঘটনা, যে কোনো একটা অর্থ স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী তুমি গ্রহণ করতে পারো। তাহলে অন থিংস, যে কোনো বিষয়ের ক্ষেত্রে যখন আমরা অর্থটা ব্যয় করি, কোনো বস্তুর ক্ষেত্রে যখন ব্যয় করি, দ্যাট যেটা উই নিড আমাদের প্রয়োজন, হ্যাঁ, এন্ড এবং উইদিন, উইদিন মানে যেটা কি পড়ছে এটা ভাই আমরা মধ্যে, উইদিন আওয়ার লিমিট, এবং সেটা যদি লিমিটের মধ্যে থাকে, সীমার মধ্যে যদি থেকে থাকে, ইট ইজ গুড, এটা ভালো, এটা ভালো যে না মোটামুটি আমাদের যতটুকু দরকার, হ্যাঁ, আচ্ছা যতটুকু দরকার ততটুকুই আমরা আমরা এটা ইয়া করতে পারি। ওকে, হ্যাঁ হইলো। কিন্তু দেখো when, যখন ইট বিকামস, এটা হয়ে যায়, এই দেখো এই এখানে যে এই যে এস বাই এস যুক্ত হইলো, কেন বলতে পারবা? হ্যাঁ, কেন? এই যে তোমার ইট কি 3ps, তাই না ভাইয়া, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, দেখো তাহলে ইট বিকামস, এটা হয়ে যায়, এটা হয়ে যায়, কি হয়ে যায়, এটা কম্পালসিভ বিহেভিয়ার। কম্পালসিভ শব্দের অর্থ কি? হ্যাঁ, বাধ্যতামূলক আচরণ হয়ে যায়। কম্পালসিভ মানে হচ্ছে বাধ্যতামূলক। আচ্ছা একটু বলো তো ভাইয়া, কম্পালসিভটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, আর বিহেভিয়ার কোন প্রকারের পার্টস অফ স্পিচ? দেখি কে কে বলতে পারে, বলো। কম্পালসিভটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, আর হচ্ছে তোমার বিহেভিয়ার কোন প্রকারের পার্টস অফ স্পিচ? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছ আমার অনেক অনেক শিক্ষার্থী, মাশাআল্লাহ, সাজ্জাদ হুসাইন অ্যানসার করছো, শিজুক অ্যানসার করছো, মাহি ফারহান অ্যানসার করছে, হ্যাঁ, ওকে, সাহেরা শেখ, গুড, সাহেরা ভালো আছো? আচ্ছা ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে আহমেদ আলী, মাশাআল্লাহ, রাবিয়া আক্তার, ডিম, সরি ভাই তুমি মিম, আচ্ছা, হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব, তাই, গুড গুড, সেজুকা গুড, আরিফ হাসান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ওকে মাশাআল্লাহ, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? এই দেখো এটা হবে আমাদের কি বলতো, অ্যাডজেক্টিভ হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের নাউন। এবং তোমার দেখো এখানে টেকনিকটা কি শিখিয়েছিলাম, এই যে আর্টিকেল, তাই না? আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে বলবো নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। ওকে, এটা একটা টেকনিক। আর একটা টেকনিক হচ্ছে দেখো একটু খেয়াল করো, একটু সিস্টেমে শিখাই দিই। দেখো ভাইয়া, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ তুমি যাই বলো, আর সেটা উচ্চারণ নিয়ে আমি এত ক্যাচাল করছি না। দেখো অ্যাডজেক্টিভ লাস্টে কি ভাইয়া টিপ আছে না? এই দেখো টিপ আছে না? হ্যাঁ, টিপ টিপ আছে না? হ্যাঁ, টিপ। দেখবা যদি কোন শব্দের শেষে, পৃথিবীতে যত শব্দ আছে, যত শব্দ আছে, যার শেষে রয়েছে টিপ, হ্যাঁ, টিপ অথবা রয়েছে সিপ, টিপ সিপ, যার শেষে আছে, চোখ বন্ধ করে বলে দিবা ও হচ্ছে অ্যাডজেক্টিভের দোস্ত, মানে ওটাও হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাঁ, এই দেখো, হ্যাঁ, কত শর্টকাটে শিখে ফেললাম। এখন দেখো তো কম্পালসিভ, ওই দেখো সিপ আর টিপ আছে আছে আছে, হ্যাঁ, এজন্য যার শেষে টিপ আর সিপ মিলাই দিবা, এটা তুমি এটা অ্যাডজেক্টিভের দোস্ত, তার মানে তুইও একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে তুইও একটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা ঐশী সূত্রধার ভাইয়া, তুমি একটা কমেন্ট করেছো, এটা ক্লাসে থাকা অবস্থায় পড়া আমার দ্বারা সম্ভব না, তুমি পেজে নক করিও অথবা পার্সোনালি আমাকে নক করিও, সুন্দর করে বুঝাই দেবেন ইনশাআল্লাহ। তুমি প্রাইভেট ব্যাচে থাকো আর না থাকো সেটা ডাজন্ট ম্যাটার, ইউ আর আ স্টুডেন্ট, আর অ্যাজ আ টিচার
আই আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তুমি আমাকে নক করিও, ওকে। কিন্তু এখানে সবাইকে নক দাঁড় করে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। দেখো এরপর তুমি আরেকবারও কমেন্ট, আমরা প্রত্যেকটা কমেন্ট কিন্তু খেয়াল করি। আচ্ছা দেখো এরপরে তাহলে আমরা পাইলাম যে when যখন ইট বিকামস, এটা হয় কি হয়, কম্পালসিভ বিহেভিয়ার, এটা একটা বাধ্যতামূলক আচরণের মধ্যে পড়ে যায়। দেখো ইট মেক্স, এই দেখো ভাইয়া ইট আসছে, এদের কি এ দেখো মেক্স হয়ে গিয়েছে, দেখছো খেয়াল করে, হ্যাঁ ইট মেক্স কি লাইফ, জীবনকে তৈরি করে কি স্ট্রেসফুল, এই দেখো স্ট্রেসফুল, যদি কোনো শব্দের শেষে থাকে ফুল এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, হ্যাঁ ফুল 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 থাকলেও কি অ্যাডজেক্টিভ, দেখো স্ট্রেসফুল দেখো চাপ যুক্ত, চাপময় চাপ লিখতে পারি, চাপ যুক্ত লিখতে পারো, তোমার চাপময় লিখতে পারো। তাহলে দেখো ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা জীবনকে চাপময় করে তোলে, এটা জীবনকে চাপ যুক্ত করে তোলে। দেখো এরপরে আননেসেসারি স্পেন্ডিং, আননেসেসারি মানে কি রে, অপ্রয়োজনীয়, তাই না, প্রয়োজনীয়, আর স্পেন্ডিং মানে কি ব্যয়, আননেসেসারি স্পেন্ডিং অপ্রয়োজনীয় ব্যয়। তাহলে বলো তো ভাইয়া আননেসেসারি এইটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ হলো, আর স্পেন্ডিংটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, বলো তো দুষ্টু ছেলে মেয়েরা, একটু বলো 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 বলো, হ্যাঁ ওকে ওকে, বুঝতে পেরেছে কি হবে বলো তো, গুড, হ্যাঁ এই তো মচৎকার করে অ্যান্সার করে দিস, ভাল লাগে এখন, তাই না, কি ভাল লাগে না একটু, হ্যাঁ দেখ এই যে মাত্র 10টা ক্লাস নিয়েছি ফার্স্ট পেপারের উপরে, যারা 10টা ক্লাসই আমার কাছে করেছিস, এখন কিন্তু ফার্স্ট পেপারটা পড়তে মজা লাগে না, বুঝি, ওকে কি তাই না, ওকে মাশাআল্লাহ। দেখো তাহলে অপ্রয়োজনীয় ব্যয় অথবা স্পেন্ডিং ব্যয়, দেখো বিয়ন্ড মানে হচ্ছে ছাড়াইয়া, হ্যাঁ বিয়ন্ড শব্দের অর্থ হচ্ছে তোমার কি ছাড়াইয়া তথা সামর্থ্যের বাহিরে যখন চলে যায়। দেখো ওয়ান্স, এই দেখো ওয়ান্স মানে কি যে কার্ড ও, এই যে ওয়ান এর পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা পড়েছিলাম। এই দেখো মিন্স, ভাইয়া মিন্স মানে কি এখানে অর্থ দিচ্ছে সামর্থ্য, দেখছো ময়রেপ থয়জ বলা সামর্থ্য, হ্যাঁ যদি কারো সামর্থ্য ছাড়াইয়া যায়, সামর্থ্যের বাহিরে যদি চলে যায়, দেখো হ্যাজ সাম ব্যাড ইফেক্টস মানে আমরা কি পড়েছিলাম, প্রভাব, তাই এটার কিছু খারাপ প্রভাবও রয়েছে, তথা কোনো ব্যয় যদি কারোর যার সামর্থ্য আছে তার সাথে যদি বেশি হয়ে যায়, তখন এটা কি, হ্যাঁ তার জন্য একটা বিশাল এক কষ্টের জায়গা কিন্তু হয়ে যায়, তাই না, ব্যাড ইফেক্টস এটার কিন্তু রয়েছে। ফর ওয়ান থিং, প্রথমত বলতে পারো, ফর ওয়ান থিং প্রথমত বা একদিকে, হ্যাঁ প্রথমত বলতে পারো বা একদিকে বলতে পারো, ফর ওয়ান থিং একটা দিক থেকে বা কোন একটা জায়গায় বলা যায় এরকম একটা অর্থ। ইট মে লিড, এটা নেতৃত্ব দেয়, পরিচালনা করে, নিয়ে যায়, ঠেলে নিয়ে যায় কোন দিকে, লিড টু, লিডের সাথে টু বসে, দেখো এই দেখো ফিনান্সিয়াল রুইন মানে হচ্ছে ধ্বংস, বুঝছো, ফিনান্সিয়াল রুইন মানে কি অর্থনৈতিক, ফিনান্সিয়াল মানে তো আমরা জানি অর্থনৈতিক, তাই না, হ্যাঁ ফিনান্সিয়াল রুইন তথা অর্থনৈতিক ধ্বংসের দিকে আমাদেরকে নিয়ে যায়, অর ডেপ্থ, এই দেখো ডেপ্থ শব্দের অর্থ হচ্ছে ঋণের দিকেও নিয়ে চলে যায়। এন্ড দেখো ফর অ্যানাদার, আর একটা বিষয় হতে পারে যে ইট মে ক্রিয়েট, এটা সৃষ্টি করতে পারে কি আনহ্যাপিনেস, দেখছো মানে কি অখুশি বা অসুখী, উইদিন মধ্যে ফ্যামিলিজ, হ্যাঁ পরিবারের মধ্যে অখুশি অসুখী এটাও সৃষ্টি করে ফেলতে পারে। পিপুল জনগণ, হু যারা, এ দেখো ওভার স্পেন্ড মানে অতিরিক্ত ব্যয়, বুঝছো, ওভার স্পেন্ড শব্দের অর্থ হচ্ছে তোমার অতিরিক্ত ব্যয়, হ্যাঁ এই যে ওভার মানে অতিরিক্ত আর স্পেন্ড মানে হচ্ছে ব্যয়, তো অতিরিক্ত ব্যয় যারা করে, আর নেভার স্যাটিসফাইড মানে কি রে সন্তুষ্টি, তাই না ভাইয়া, তারা কখনোই সন্তুষ্টি থাকে না, উইথ সাথে, এই দেখো হোয়াট মানে হচ্ছে যা, দে হ্যাভ তাদের যা আছে তা দিয়ে তারা সুখী হয় না, সন্তুষ্ট হয় না, তথা তাদের যা আছে তারা চায় যদি এটা আমার হয়তো অমুক, মানে অমুক ভাবির 3টা শাড়ি, আমার তো একটা শাড়ি হইল না, আমার শাড়ি লাগবে আরো ভাবির 3টা, আমার থাকতে হবে 4টা, হ্যাঁ তোমরা মেয়েরা বান্ধবীর 5টা 3 পিস, হ্যাঁ এই যে ও সেই রকমের 3 পিস কিনছে, আমার আব্বু আমার আরো এই, হ্যাঁ মানে খুশি হয় না, ওর বড়ে না, মানে যতগুলা লাগে 8টা 10টা 20টা করে, মানে 3 পিস জামা কাপড় এই সেই হাবি জাবি এটা ওটা থাকার পরেও আরো লাগবে, ওর আরো লাগবে, তাই না, এই খবরদার এই ওভার স্পেন্ড তোমরা করবা না, ঠিক আছে। এ দেখো দে অলওয়েজ, তারা সর্বদাই, রাশ, এ দেখো রাশ মানে বুঝো, হ্যাঁ ছুটে যাওয়া, ছুটে চলে, হ্যাঁ এদের ছুটে যাওয়া বা ছুটে চলা বলতে পারো, হ্যাঁ দে অলওয়েজ রাশ,
তারা সর্বদাই ছুটে চলে, দৌড়ায় দৌড়ায় কোন দিকে? এই দেখো ফর ব্র্যান্ডস, হ্যাঁ ব্র্যান্ডের জিনিস কিনতে হবে, হ্যাঁ ব্র্যান্ড খালি ব্র্যান্ডের জিনিস। এই দেখো ফ্যাশন আইটেম কিনতে হবে, হ্যাঁ এদের ডিজাইনার ক্লোথ তথা নকশা করা যে কাপড় চোপড় গুলি আছে মচৎকার, এগুলি কিনতে হইব, হ্যাঁ ইটিসি এক্সেট্রা। হ্যাঁ ওভার আ পিরিয়ড অফ টাইম, এই দেখো একটা সময় গিয়ে বা একটা সময় পার হওয়ার পর, ওভার আ পিরিয়ড অফ টাইম, দেখছো আ পিরিয়ড, এই দেখো এই যে তোমাদেরকে শিখিয়েছি, দেখছো আ পিরিয়ড অফ টাইম, একটা সময় শেষ হওয়ার পর বা একটা সময় গিয়ে তাহলে কি ইট বিকামস, এটা হয়ে যায় অ্যান অ্যাডিকশন বুঝো, হ্যাঁ অ্যাডিকশন মানে কি রে? আসক্তি হয়ে যায়, তাই না? এই দেখো আসক্তি, হ্যাঁ তুমি আসক্ত হয়ে যাও, খালি ভালো ভালো জিনিস না কিনলে তোমার আর ভাল লাগে না, হ্যাঁ হুইচ যেটা মে ক্রিয়েট সৃষ্টি করতে পারে, এই দেখো ইভেনচুয়ালি, হ্যাঁ বলো ইভেনচুয়ালি কোন প্রকারের পার্টস অফ স্পিচ, এটা না পারলে কিন্তু একদম দিমু, কিন্তু একদম গার পেছে দিমু এটা। এই বলো ইভেনচুয়ালি কি হবে বলো, হ্যাঁ বলো। এই দেখো যেহেতু এটা অক্সিলারি ভার্ব, মূল ভার্বের মাঝখানে বসছে, এটা শর্টকাট টেকনিক তোমাদের শিখিয়েছি না? বাক্যের একদম শুরু সেটা কি হবে? অ্যাডভার্ব। বাক্যের একদম শেষ সেটা কি হবে? অ্যাডভার্ব। ভার্বের আগে সেটা কি হবে? অ্যাডভার্ব। ভার্বের পরে সেটাও কি হবে? অ্যাডভার্ব। আর অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে সেটাও কি হবে? অ্যাডভার্ব। এই হাতের 5টা আঙুল দিয়ে 5টা জায়গায় বসার অ্যাডভার্বের সিস্টেম আমরা শিখে ফেলেছি, তাই না ভাইয়া? এটা কি হবে? এই চোখ বন্ধ করে বলে দাও তাহলে, অ্যাডভার্ব। ইভেনচুয়ালি পরিশেষে, অবশেষে। এই দেখো সাইকোলজিক্যাল প্রবলেম, এর ফিজিওলজিক্যাল বলিও না, ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, তাই না? মনস্তাত্ত্বিক, ওকে আচ্ছা বানান মনে হয় নাই নাকি, আল্লাহ জানে বাংলা বানান, আচ্ছা হইলে বাংলা স্যাররা দেখে নেবেন। দেখো যে সাইকোলজিক্যাল প্রবলেম, একটা মনস্তাত্ত্বিক একটা সমস্যায় তারা দাঁড়িয়ে যায়। ওকে মাশাআল্লাহ, তাহলে একদম দেখো ভেঙে ভেঙে আমরা পড়ে ফেললাম। চলো এখন একত্রে একসাথে আমরা পড়ে ফেলি, হ্যাঁ ওকে। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, আমরা বিভিন্ন কারণে অর্থ ব্যয় করে থাকি। উই বাই ফুডস, আমরা খাবার ক্রয় করি, কাপড় ক্রয় করি। এভরিডে এসেনশিয়ালস, দৈনন্দিন যে সমস্ত অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিসপত্রাদি যা লাগে সেটাও আমরা ক্রয় করি। পে ফর ডিফারেন্ট সার্ভিস, বিভিন্ন সেবার জন্য আমরা টাকা প্রদান করি। এই যে তোমার ময়লার বিল, গ্যাসের বিল, পানির বিল, অমুক বিল, এই বিভিন্ন সার্ভিসের জন্য আমরা বিল পে করে থাকি। হ্যাঁ এন্টারটেইন পিপল, জনগণকে বিনোদন দেওয়ার জন্য আমরা অর্থ ব্যয় করে থাকি। ট্রাভেল টু প্লেস, বিভিন্ন জায়গায় মন চাই যে চলো চলে যাই কক্সেস বাজার একটু ঘুরে আসি, সেই মজা লাগবে, তাই না? হেল্প আদার্স ইন নিড, অন্যদের প্রয়োজনে আমরা মাঝে মধ্যে সহযোগিতা করি, টিয়া পয়সা যদি তাই আর কি, হ্যাঁ অর ইনভেস্ট ইন বিজনেসের মধ্যে বিনিয়োগ করি, হ্যাঁ এন্ড দাস এইভাবে স্পেন্ড মানি এভরিডে, প্রতিদিন এই বিভিন্ন কারণে আমরা অর্থ ব্যয় করে থাকি। মেয়েরা যেমন তাদের আটা ময়দা কেনার জন্য ওরই অর্থ, এইটা ওইটা অমুক তমুক এই কত কিছুতে তাকে কিনতে হয় রে আল্লাহ, তাদের কেনার কোনো শেষ নাই। দেখো ইনফ্যাক্ট মেয়েরা তোমরা আবার রাগ করো না, যা সত্য তাই একটু কইলাম আর কি। আচ্ছা দেখো ইনফ্যাক্ট মূলত স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, ব্যয় এটা আমাদের জীবনের একটা অংশ, আমরা ব্যয় না করলে পারি না। দেখো স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি, ব্যয় আমাদেরকে খুশি করতে পারে আবার অখুশিও করতে পারে। দেখো ডিপেন্ডিং অন, এটা নির্ভর করে হাউ এন্ড হোয়াই উই স্পেন্ড, কিভাবে এবং কেন আমরা ব্যয় করছি এটার উপর ভিত্তি করে। when we spend money on things, যখন একটা বিষয়ের জন্য যখন আমরা অর্থটা ব্যয় করি, হ্যাঁ আচ্ছা ব্যয় করি, that we need, যেটা আমাদের প্রয়োজন, and within our limit, এবং যদি সেটা আমাদের লিমিটের মধ্যে যদি থাকে, it is good, এটা ভালো। হ্যাঁ কিন্তু বেটা when it becomes a compulsive behavior, কিন্তু যখন এটা বাধ্যতামূলক আচরণের মধ্যে পড়ে যায়, it makes life stressful, এটা জীবনকে চাপময় করে তোলে। দেখো আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় ব্যয়, or spending beyond one's means, যে কারো সামর্থ্যের বাহিরে ব্যয়, has some bad effects, এর কিছু খারাপ বা বাজে প্রভাব রয়েছে। ফর ওয়ান থিং, প্রথমত বা একটা দিক থেকে ধরো, ইট মে লিড, এটা পরিচালনা করতে পারে টু ফিনান্সিয়াল রুইন অর ডেপ্ট, অর্থনৈতিক ধ্বংস অথবা ঋণের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। এন্ড ফর অ্যানাদার, আর একটা কারণ হতে পারে, ইট মে ক্রিয়েট, এটা সৃষ্টি করতে পারে আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, আমাদের পরিবারের মধ্যে অখুশি অসুখী এটা নিয়ে আসতে পারে। ওকে আচ্ছা এরপর আসো,
তারপর দেখো পিপল হু ওভার স্পেন্ড, ওই সমস্ত জনগণ তারা যারা অতিরিক্ত ব্যয় করে, আর নেভার স্যাটিসফাইড, তারা কখনোই খুশি থাকে না উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে তারা খুশি থাকে না। দে অলওয়েজ রাশ, তারা সর্বদাই ছুটতে থাকে, চলতে থাকে, দৌড়াইতে থাকে, পিছনে যায় ওটার কিসের, দেখো ফর ব্র্যান্ডস, ব্র্যান্ডের পিছনে দৌড়ায়, হ্যাঁ, ফ্যাশন আইটেম, বিভিন্ন ফ্যাশন আইটেম তারা কিনতে চায়, ডিজাইনার ক্লোথস, নকশা করা জাতীয় কাপড় চোপড় গুলা কিনতে চায়, ইটিসি। ওভার আ পিরিয়ড অফ টাইম, একটা সময় পরে গিয়ে এগুলা করতে করতে, কিনতে কিনতে, এই সে এটা ওটা করতে করতে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা একটা আসক্তিতে পরিণত হয়ে যায়, হুইচ মে ইভেন্চুয়ালি ক্রিয়েট, এটা পরিশেষে সৃষ্টি করতে পারে সাইকোলজিক্যাল প্রবলেমস, মনস্তাত্ত্বিক একটা সমস্যার সৃষ্টি করতে পারে। বলো তো ভাইয়া, একটু কি আমরা পারবো নাকি পারবো না? বলো, আমরা কি অল ওভার কে কেমন অবস্থা বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার হয়েছি? একটু বলো, আমরা কি অর্থগুলা ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? একটু বলো তো, কে কেমন কি বুঝলাম আমরা অর্থটা? আমরা কি পারবো? দুষ্টু ছেলেমেয়েরা একটু বলো, আমরা কি পারবো? ওকে, থ্যাংক ইউ, গুড গুড। যদি আমরা পেরে থাকি মাশাআল্লাহ, এই দেখো অনেক অনেক শিক্ষার্থী অ্যান্সার করে দিয়েছে যে আমরা পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আরো সুন্দর করে পারার তৌফিক দান করুক। চলো এখান থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে, আমরা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করব। দেখতে পাচ্ছি রাবেয়া আক্তার মিম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে, ফানি ফানি স্যার, শাহিরা শেখ আলহামদুলিল্লাহ, সাজ্জাদ হোসেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, কাজী ইকরা লিখেছো ক্লিয়ার, সুমাই সামিয়া সুলতানা জি, মিলি আক্তার জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আদিল রেজা সুহান আলহামদুলিল্লাহ ক্লিয়ার 80%, মোহাম্মদ মিরাজ জি, ফারিহা জান্নাত পারভেজ স্যার, এ যে আজিজ খান ইনশাআল্লাহ স্যার পারবে 100 ক্লিয়ার, মারিয়াম শিমো সেই সেই স্যার, মাহি ফারহান আলহামদুলিল্লাহ পারবো, আরমান আলহামদুলিল্লাহ, মাসকুরা আক্তার তমা আলহামদুলিল্লাহ অল ওভার ক্লিয়ার স্যার, ঋতু আলহামদুলিল্লাহ, এটা অনেক ইজি, গুড, এই দাও, ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আশা করছি সকলেই পারবে। এবং তোমাদেরকে একটা কথা বলি, এই প্যাসেজটা বোর্ড পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি। যদি তোমার একটু কোশ্চেনটা একটু ইজি করতে চাই এক্সামিনার, তাহলে এটা দিয়ে দিতে পারে। ওকে, চলো তাহলে আমরা অ্যান্সার করি এখন। দেখো, দ্য ওয়ার্ড কম্পালসিভ, কম্পালসিভ মানে আমরা কি পড়েছিলাম? বাধ্যতামূলক, তাই না? বাধ্যতামূলক। এ দেখো, মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, দেখো তো এটা একটু অর্থ করো দেখি তোমরা পারো কিনা, বলো একটু অর্থ করো তো দেখি, পারো কি না দেখা যাবে, অ্যান্সার করো ভাইয়া। এই দেখো, ভলান্টারি, ভলান্টারি মানে কি জানি? স্বেচ্ছাশ্রম যাকে আমরা বলি, তাই না? স্বেচ্ছায় যে কাজগুলি আমরা করি, হ্যাঁ, স্বেচ্ছাশ্রম বলতে পারো, হ্যাঁ, বা স্বেচ্ছায় যেগুলি করা হয় আর কি। দেখো অপশনাল, অপশনাল মানে আমরা কি বুঝি? মানে মানে এটাও কি স্বেচ্ছাচারী, বা মানে করলে করলাম, ওই যে কোনো অপশনাল মানে ঐচ্ছিক, হ্যাঁ, ভালো একটা বাংলা মনে পড়েছে, ঐচ্ছিক আমরা বলতে পারি, তাই না? ঐচ্ছিক। দেখো তারপরে কি ইরিসিস্টিবল, ইরিসিস্টিবল মানে হচ্ছে অপ্রতিরোধ্য, বা এই যে বাধ্যতামূলক, এটার মধ্যে হ্যাঁ প্রতিরোধ্য, বা বলতে পারো হচ্ছে বাধ্যতামূলক, মূলক। ওকে, দেখা অকেশনাল, অকেশনাল মানে তো আমরা জানি মাঝে মাঝে, তাই না? মাঝে মাঝে। ওকে, তাহলে এখন দেখো অ্যান্সার নিবে কোনটা? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3 নাম্বার অ্যান্সার। মাশাআল্লাহ, এই তো গুড, সকলে অ্যান্সার করছে, গুড, সবাই উত্তর করবা, হ্যাঁ। ওকে, এবার দেখো, হোয়াট ক্যান আননেসেসারি, দেখো হোয়াট কি করতে পারে, আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় যে ব্যয়টা আমরা করি, এই জিনিসটা লিড টু, আমাদেরকে কোন দিকে নিয়ে যায়, কোন দিকে ধাবিত করে? প্যাসেজের মধ্যে কিন্তু আপনি পেয়েছেন, দেখে গ্রেট ওয়েলথ, আমাদেরকে বিশাল সম্পদশালী বানায় দেয়, একদম পুরো বইন্দি বানাই দিবে। দেখো, ফিনান্সিয়াল রুইন, অর্থনৈতিক ধ্বংস, এন্ড ডেপ্থ, সরাসরি আমরা কিন্তু প্যাসেজের মধ্যে পেয়েছিলাম। মেন্টাল পিস, তথা মানসিক শান্তি এটা দিবে, নো। দেখো, ফ্যামিলি জয় মানে পরিবারের মধ্যে আনন্দ চলে আসবে, নো বেটা, নো। কি? ফিনান্সিয়াল রুইন, অর্থনৈতিক ধ্বংস আমাদের জন্য অনিবার্য হয়ে যায়, তাই না? দেখো এরপরে, দ্য ক্লোজেস্ট সিনোনিম, খুব কাছের সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনভেস্ট, ইনভেস্ট মানে আমরা কি পড়েছিলাম? বিনিয়োগ, তাই না ভাইয়া? এই দেখো, বিনিয়োগ। ওকে, তাহলে বলো, টু ওয়েস্ট, ওয়েস্ট মানে কি রে ভাইয়া? নষ্ট করা, তাই না? নষ্ট করা। স্পেন্ড শব্দের অর্থ কি? ব্যয় করা। ওকে, এই দেখেন ভেঞ্চার বুঝেন? ভেঞ্চারের শাব্দিক অর্থ কোনো কাজে বা কোনো জায়গায় আমরা কিছু বিনিয়োগ করা বা এখানে রেখে দেওয়া, এরকম জাতীয় অর্থ দেয়। এটা একটু বড় মানে তো ধার করা, তাই না? ধার করা বা ধার নেওয়া, এই জাতীয় আর কি।
তো সেই ক্ষেত্রে আমরা কি অ্যান্সার নিব তাহলে হচ্ছে টু ভেঞ্চার। ওকে, মাশাআল্লাহ। এই তো মোহাম্মদ মিরাজ অ্যান্সার করে দিয়েছে, নূরজাহান অ্যান্সার করে দিয়েছে, মায়াবতী অ্যান্সার করে দিয়েছে, এস এন সাগর অ্যান্সার করে দিয়েছে। ওকে, আতিকুর রহমান, হ্যাঁ ওকে, কেবা লাগছে ক্লাস, কিরে আতিকুর রহমান কাকে বলস? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটাও ক্লিয়ার হলাম। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের ডি নাম্বারটাতে। হ্যাঁ, দ্য ফ্রেজ বিয়ন্ড ওয়ান্স মিনস মানে কি, যে কারো সামর্থ্যের বাহিরে চলে যাওয়া। সামর্থ্যের বাহিরে যাওয়া অর্থে ইন দ্য টেক্সট রেফার্স টু মানে হচ্ছে বলতে বোঝায়। তথা এই যে প্যাসেজের মধ্যে একটা ফ্রেজ ছিল বিয়ন্ড ওয়ান্স মিনস, যে কারো সামর্থ্যের বাহিরে চলে যাওয়া, এটা দ্বারা আসলে আমরা কি বুঝেছিলাম? এটা কি উইদিন লিমিট, তথা হচ্ছে লিমিটের মধ্যে থাকবে এই জিনিসটা বুঝিয়েছিল, নাকি সেভিংস মানি অর্থ সঞ্চয় করা এটাকে বুঝিয়েছিল, নাকি ওভার স্পেন্ডিং অতিরিক্ত ব্যয় এটাকে বুঝিয়েছিল, নাকি হেল্পিং পুয়ার ফৈন্যদেরকে সাহায্য করা বুঝিয়েছিল? কোনটা অমনু, কোনটা ওভার স্পেন্ডিং, তাই না, অতিরিক্ত ব্যয়। মাশাআল্লাহ, এই তো। ওকে, গুড গুড গুড। হ্যাঁ, মাহমুদা চাই, নিব নিব, তুমি কমেন্ট করবা, কমেন্ট না করলে পরে আমি, কমেন্ট না করলে নাম ভাসবে না, নাম না ভাসলে আমি কিভাবে নাম নিব তোমাদের? হ্যাঁ, কমেন্ট করবা তাহলে নাম ভাসবে, নামগুলা বলবো ইনশাআল্লাহ। জি ঠিক আছে, এই যে তোমার সঞ্জিদা খান দেখতে পাচ্ছি, এরপরে অন্তি, হ্যাঁ, আমিনুর ইসলাম, ওকে, ঋতু, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর দেখেন, পিপুল হু ওভার স্পেন্ড, এমন জনগণ যারা অতিরিক্ত ব্যয় করে, আর ইউজুয়ালি তারা সাধারণত, তারা সচরাচর ভেরি হ্যাপি, খুব সুখী, তারা অতিরিক্ত ব্যয় করলে খুব খুশি। মেয়েরা হাজবেন্ডের খালি টাকা ভাঙতে পারলেই খুশি, খবরদার। নেভার স্যাটিসফাইড, তারা কখনোই সুখী হয় না, খুশি না, খুশি না। আচ্ছা, অলওয়েজ কাম, কাম মানে কি রে? আবার কাম বলিস না ভাইয়া, কাম কাম মানে হচ্ছে শান্ত। কোয়াইট, তোমার তৃপ্তি, কোনটা হবে বলো তো? কি নেভার স্যাটিসফাইড, তারা কখনোই কি খুশি থাকে না, তাই না? ওকে 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই যে তুমি যে লিখছো যে স্যার আমার কমেন্ট দেখা যায় না কেন, তোমার কমেন্ট ভাইয়া দেখা যায়, কিন্তু তোমার যে চাইনিজ নাম রে ভাই, আমার পড়তে দাঁত ভেঙে যায়। আর তোমার আইডির নাম একটা, তোমার মূল নাম মনে হয় আর একটা, ওই কি আমার মনে রাখা সম্ভব যে তোমার মূল নাম কি? আচ্ছা ওকে, এই যে তোমার নাম পড়ি না আমি, তোমার নাম পড়তে আমার দাঁত ভাঙে। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা এখন দ্বিতীয় পার্টে চলে যাব। আমরা এই অংশের দ্বিতীয় পার্ট যেটা ছিল সেই পার্টের মধ্যে চলে যাচ্ছি। তাহলে আমরা দেখো, সব মিলিয়ে মোটামুটি হচ্ছে আমরা এই প্যাসেজের প্রথম অংশটুকু ক্লিয়ার করে এখান থেকে যে এমসিকিউ গুলি আসছে, এমসিকিউ গুলি আমরা সলভ করে ফেললাম। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী দ্বিতীয় পার্টে। কি আসছে? নাওয়াডেজ। নাওয়াডেজ শব্দের অর্থ হচ্ছে তোমার কি, বর্তমানে, তাই না? নাওয়াডেজ বর্তমানে, এই যে কনজিউমার আইটেম, কনজিউমার আইটেম বুঝো? দেখো কনজিউমার, যেমন এই প্যাসেজের এই লেসনটার নামই কনজিউমারিজম বা সুমারিজম অনেকে বলে, বলো তোমার যা যেটা ভালো লাগে বলো, এটা নিয়ে আমি উচ্চারণ নিয়ে আমি আহামরি এত, কারণ এটা ইংলিশ, এটা আরবি না যে ওইটা বললে গুনাহ হবে, এটা বললে সওয়াব হবে, এরকম কিছু তো না। বলো তোমার যেটা ভালো লাগে তুমি বলো, ওটা নিয়ে এত প্যারা আমি দেই না, বা এটা আমার ভালো লাগে না। আচ্ছা ওকে ওকে, আচ্ছা আসো, এরপরে আসো, খেয়াল করো, একটু খেয়াল করো। দেখো, তাইলে কনজিউমার আইটেম মানে ভোক্তাদের যে আইটেম গুলা, ভোক্তার যে পণ্য, কারণ কনজিউমারিজম মানে হচ্ছে ভোক্তাবাদ, যাকে আমরা যেটা ভোগ করা হয়, ব্যবহার করি আমরা, এগুলা। নাওয়াডেজ বর্তমানে কনজিউমার আইটেমস, দেখো এই দেখো আইটেমস হয়েছে, এই দেখো এই যে দেখো আর প্লুরাল হয়ে গিয়েছে, সাবজেক্ট প্লুরাল তো ভার্বটাও প্লুরাল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তাইলে কনজিউমার আইটেমস ভোক্তা পণ্যগুলি, ভোক্তা পণ্যগুলি, আর ডিসপ্লে, ডিসপ্লে মানে তো বুঝো প্রদর্শন করে রাখা হয়, এই ঝুলায় ঝুলায় রাখা হয়। হ্যাঁ, নাকি ইন স্টোর, স্টোর মানে কি দোকান, স্টোর দোকানে। আর দেখো অ্যাডভার্টাইজমেন্টস, হ্যাঁ অ্যাডভার্টাইজ মানে কি রে, বিজ্ঞাপন, তাই না? হ্যাঁ, বিজ্ঞাপনে এমন, এই দেখো ইন ওয়েস, এমন ভাবে, এমন পন্থায় প্রদর্শন করে রাখা হয়, দ্যাট যে দে ক্রিয়েট, তারা সৃষ্টি করে, হ্যাঁ তারা সৃষ্টি করে, তারা কি সৃষ্টি করে? এই দেখো আ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম, দেখছো? ফিলিং মানে তো বুঝো অনুভূতি, এবং দেখো এই যে তারপর অফ আসতে পিছন দিক থেকে অর্থ উঠাবো আমরা, তাই না? ইমিডিয়েট নিড মানে এখনই দরকার, এখনই দরকার, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে তৈরি করে। কথা লেখক বলতেছেন যে বর্তমানে ভোক্তা এই পণ্যগুলি
এমন ভাবে সাজিয়ে রাখে, দেখার সাথে মনে হয় এইটা না নিলে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমারে নিতেই হইব একদম একদম মচৎকার রসালো করে একদম পুরো ঝুলিয়ে রাখে, কি তাই না? এই কথাটাই লেখক আর কি বলতেছেন। দেখো, উই আর টেম্পট, টেম্পট মানে বুঝো, টেম্পট মানে যে প্রলুব্ধ হওয়া, ঝোঁক, লোভ আসে একটু, ওই যে মানে মুখে যেমন ধরো তোরা মেয়েরা তোদের সামনে যদি তেঁতুল যদি দূরে একজন খায়, তা তুই তোর তো মানে জিভাই পানি চলে আসে, কি তাই না? তাইলে এরকমটা, ওইটা হচ্ছে টেম্পট, মানে লোভ, মানে এই চলে আসে আর কি। হ্যাঁ, কনস্ট্যান্টলি মানে হচ্ছে প্রতিনিয়ত, বুঝছো? কনস্ট্যান্টলি শব্দের অর্থ হচ্ছে প্রতিনিয়ত। এই দেখো, তাহলে এটা, এই দেখো অক্সিলারি ভার্ব, মূল ভার্ব তার মাঝখানে বসছে, এটাকে কি বলবো তাহলে? দেখছো, অ্যাডভার্ব হয়ে গেল, সিস্টেমে শিখে ফেলো। হ্যাঁ, দেখো, উই আর টেম্পট টু বাই, আমরা একদম কেনার প্রতি লোভ, ও ইস ইস, হ্যাঁ, কনস্ট্যান্টলি, প্রতিনিয়ত, তাই না? প্রতিনিয়ত, দেখো প্রতিনিয়ত এটা হয় ইউজ, ব্যবহার করা, কনজিউম যে থিংস তথা ভোক্তা এই পণ্যগুলি, ইভেন এমনকি হোয়েন যখন উই ডু নট হ্যাভ আমাদের থাকে না জেনুইন নিড, জেনুইন মানে কি? আসল, মূল, আমাদের তেমন প্রয়োজন নাই, কিন্তু ওই ডিসপ্লে দেখে এটা ওটা দেখে, হ্যাঁ, মনে হয় যে এটা এটা একদম দরকারি আমার। হ্যাঁ, যেমন তোমরা ধরো এই যে অনলাইন অনেক কোর্সের কথা যদি যখন বলি, আমি অনেক শিক্ষার্থীর সাথে মাঝে মধ্যে কথা হয়, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তো কথা বলি, অনেকে বলে স্যার আপনারে খুঁজে পাইছি 4 জনের পরে, স্যার অমকের কোর্স কিনছিলাম, তমকের কোর্স কিনছিলাম, এরপরে লাস্টে এসে আপনার কোর্স, তাও মাত্র 300 টিয়া। হ্যাঁ, 300 টিয়া দিয়ে মনে হইলো এ হুজুর মানুষ, 300 টিয়া কি আর পড়াবো, দেই হুজুরি 300 টাকা দিয়ে দিলাম, হুজুরি যা ভাই কপালে। হ্যাঁ, পরে দিন না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ও স্যার এমন বিজ্ঞাপন দেখেছিলাম, মাগার বিজ্ঞাপন দেখে মনে হইলো টাকা এখনই সেন্ড কর, না হইলে আমার পড়ালেখা ধ্বংস। এরকম বিজ্ঞাপন দেখে তুমি কোর্স কিনে বসে আছো, কোর্স কিনছো কয়টা? 4টা। কয়টা? 4টা, 4জন 5 জনের কোর্স তুমি কিনে ফেলেছো, বুঝছো? হ্যাঁ, এরকম এই পড়া যাবে না। এক ক্লাসেই 80 নম্বর কমন। হ্যাঁ, এক ক্লাস, এই ক্লাস করলে আপনি 5-এর মধ্যে 5 পেয়ে যাবেন। ফাইজলামি কথাবার্তাগুলা, আল্লাহ মাফ করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। দেখো, when যখন we do not have a genuine need, তখন আমাদের আসল, হ্যাঁ, আসল দেখো তোমার হচ্ছে এটা তেমন প্রয়োজন নাই, কিন্তু আমরা এটা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে দেখো কি আসছে, উই অল নিড, আমাদের সকলের সব প্রয়োজন। এই দেখো, টু বি, হতে হবে কি? কেয়ারফুল হেয়ার। হ্যাঁ, এই জায়গাটিতে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কেয়ারফুল থাকতে হবে। এবার দেখো, সেলস পারসন মানে কি রে? মানে ওই যে যারা বিক্রেতা, সেলস পারসন লিখে রাখ। হ্যাঁ, বিক্রেতা। এই দেখো, অফেন, প্রায়ই। এই দেখো, ইনকার্স মানে কি রে? উৎসাহিত করে, কাদেরকে? এই দেখ, কাস্টমার্সদেরকে উৎসাহিত করে। টু বাই থিংস মানে কি? ওই জিনিসটা কেনার প্রতি। বাই ফ্লাটারিং দেম, এই ফ্লাটারিং বুঝো? ফ্লাটারিং মানে হচ্ছে তোষামুদে, তাদেরকে তোষামুদে করে কেনার প্রতি করে, মানে এমন ভাবে কয়, মনে করো তুমি দোকানে গিয়েছো, ম্যাডাম শাড়ি এটা আপনার জন্য যা লাগবে না, হ্যাঁ, ভাইয়া যে কি পছন্দটা করবে আপনি কল্পনা করতে পারবেন না, যে ম্যাডাম আপনার এই শাড়ি ছাড়া বাসায় যাবেন আপনি না, এ হয় না তো, আমি তো এটা কল্পনা করতে পারি না তো। হ্যাঁ, ভাইয়া খালি আছে শাড়িটা পরবেন, রাতে দেখবেন যে 3 পিসটা পরবেন, দেখবেন যে ভাইয়া আপনার দিকে কি যে আপু আপনি তো বুঝতেছেন না। এমন এই যে কি বললাম, এটা ফ্লাটার তোষামুদে, মানে পাম একদম 100 দেওয়া আর কি। হ্যাঁ, এটা মেয়েরা তার পাম দিলে তো ফুলে, হ্যাঁ, আজকে মানে কিনতেই হইব। হ্যাঁ, মনে করো দাম হচ্ছে 500টা, তোমার নিয়ে নেছে একদম পুরো 1500 মাইরা দিছে। হ্যাঁ, তোমার ওই যে ফ্লাটারিং কথাবার্তা গুলা বলে, বুঝছো? আমি একদম তোমার প্র্যাকটিক্যাল বললাম আর কি। ফ্লাটারিং দেম, তাদেরকে তোষামুদে করে এগুলা করে। এই দেখো, কি বলবে দেখো, আমি এই কথাকে দেখো, দিস ইজ আ পারফেক্ট ম্যাচ। দেখছো, এই যে পারফেক্ট ম্যাচ। হ্যাঁ,
ফর ইউ, এটা আপনার জন্য একদম পারফেক্ট, যা লাগছে না একদম পুরো, হ্যাঁ, দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, দে উড সে, তারা বলবে, হ্যাঁ, অর ইউ লুক সো সো স্টার্টিং, হ্যাঁ, স্টার্টিং ইন দ্যাট ড্রেস, স্টার্টিং মানে হচ্ছে সুন্দর, হ্যাঁ, স্টার্টিং, দেখো দেখো দেখো, এই খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, আর দেখো স্টার্টিং শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো, সুন্দর, ইন দ্যাট ড্রেস, এই ড্রেসে আপনাকে সেই লাগছে, একদম মচৎকার লাগছে, তাই না? নেভার ফরগেট, কখনোই ভুলো না, এই মেয়েরা এই পামের ফান্দে পড়ো না, দে সে, তারা বলে, দ্য সেম থিং, এই একই রকমের একই বিষয়, টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, তাদের অধিকাংশ কাস্টমারদের কাছে তারা এই কথাগুলা বলেই বিক্রি করে। খালি আপনি এইটা বুঝেন না, আপা খালি আপনার জন্য এই দামটা, আপনার জন্য হচ্ছে 300, আপনার জন্য 300, আর বাবা অন্যদের কথা তো বাদ, আপা খালি আপনার জন্য, এটা এটা আপনার, এই দামটা আপনার জন্য, এই কথা যে কবি আমার মনে করে করে চড়াত করে একটা 3টা মারিয়া গেবে না, ফাজলামি করার জায়গা পাচ্ছেন, আমার যে আমি তোর বাপ লাগি, আমি তোর কি তোর দাদি লাগি, এটা যে আমার জন্য 500 আর আরেকজনের জন্য 1000, হালার পুতে, মানে উল্টা কি খবর। আচ্ছা দেখো, আচ্ছা আসো আসো, দেখো দেখো দেখো, হ্যাঁ, আচ্ছা ওকে, এরপর আসো, এটা এটা বলে আর কি, দেখো, ইট ইজ বেটার, এটা ভালো, নট না, এই দেখো, টু বি হতে, এই দেখো, পারসুয়াডেড, পারসুয়াডেড মানে তো বুঝো, প্রভাবিত, হ্যাঁ, প্ররোচিত, এই প্রভাবিত, এটা প্রভাবিত হওয়া যাবে না, বাই সাস ওয়ার্ড, সাস মানে হচ্ছে এই ধরনের, তাই না, এই ধরনের ওয়ার্ড দ্বারা, এই ধরনের শব্দ দ্বারা, বাক্য দ্বারা তুমি প্রভাবিত হবা না, প্ররোচিত হবা না, যে হ্যাঁ এই পামের ফান্দে কিন্তু তুমি পড়বা না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে, এরপর আসেন, দে ইউজ, তারা ব্যবহার করে, দিস ওয়ার্ডস, এই শব্দগুলি তারা ব্যবহার করে, টু প্লিজ, এই দেখো, প্লিজ মানে হচ্ছে সন্তুষ্ট করা, হ্যাঁ, সন্তুষ্ট, সন্তুষ্ট করা, আবার প্লিজ মানে কিন্তু অনুগ্রহ করে, হ্যাঁ, প্লিজ কাম হিয়ার, আবার এই প্লিজ মানে কিন্তু সন্তুষ্ট করা, সন্তুষ্ট করতে, দা কাস্টমার্স, কাস্টমারদেরকে সন্তুষ্ট করতে, as, যেহেতু the more a customer buys, যত কাস্টমার কিনবে, the higher the profit is, তার তত বেশি লাভ হবে, এদের খালি বিক্রি করতে পারলেই সে একদম খুশি, হ্যাঁ, ওকে, হাসে একদম। পরে দেখো, এরপরে চলে আসি পরবর্তী পার্ট কি আসছে, এই দেখো, ওভার স্পেন্ডিং মানে কি, অতিরিক্ত ব্যয়, ইজ নট অনলি মানে কি, শুধুই না, রিলেটেড টু, এই দেখো, রিলেটেড এর সাথে কি বসছে, রিলেটেড টু মানে সম্পর্কিত, শপিং, শুধুমাত্র খালি শপিং এর সাথেই যে এটা জড়িত, নো নো, খালি শপিং এর সাথেই না, দেখো, ইট অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে কি রে ভাইয়া, অ্যাপ্লাই শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো, প্রয়োগ করা, ইট অ্যাপ্লাইজ, এটা প্রয়োগ করা হয়, টু আদার অ্যাক্টিভিটিস, অন্যান্য কার্যাবলীর ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করা হয়, অ্যাজ ওয়েল, যেমন যেমন ধরো, এই যে সাস ইটিং আউট, বাহিরে খাওয়া, যেমন বাহিরে খাওয়ার ক্ষেত্রেও, হ্যাঁ, আচ্ছা, বাহিরে খাওয়ার ক্ষেত্রেও এরকমটা কিন্তু হয়ে থাকে, ওকে, যেমন দেখো, এই দেখো, মেনি পিপুল, অনেক জনগণ, বাই টু মেনি আইটেমস, অনেক আইটেম কেনে, টু ইট, খাওয়ার জন্য, ইন আ রেস্টুরেন্ট, তারা রেস্টুরেন্টে গেছে, বুফে তুমি গিয়েছো, হ্যাঁ, মাগার একদম পুরো, হ্যাঁ, বাজেট, খাও, পেট চুক্তি, খাইতে থাকো যত পারো, সব কি তুমি খাইতে পারো, সব খাইতে পারো না, এই দেখো, দে ক্যান ইট, তারা খাইতে পারে, ওয়ানলি, কেবলমাত্র, সাম অফ দেম, তাদের কিছুটা খাইতে পারে, এন্ড দ্য রেস্ট, এই দেখ, দ্য রেস্ট মানে বিশ্রাম নেওয়া বলিস না কিন্তু, হ্যাঁ, বিশ্রাম বাকি, অবশিষ্ট, হ্যাঁ, অবশিষ্ট অংশ, বুঝছেন, অবশিষ্ট, বাদ বাকি যা থাকে, আর ওয়েস্টেড মানে কি করে, নষ্ট করে, যারা অল্প কিছু খায় আর বাকিগুলি কি করে, হ্যাঁ, নষ্ট করে ফেলে, ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, রেসপন্সিবল মানে কি, এটা দায়বদ্ধতার মনোভাব কিন্তু এটা না, দায়িত্বশীল একটা মনোভাব কিন্তু তোমার এটা না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে ওকে, বুঝতে পেরেছেন বাবু? আচ্ছা, উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট, এই দেখো, সিম্পলি দেখো, এটা কি হবে, এই দেখো, অ্যাডভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, তাই না, উই ক্যান নট ওয়েস্ট, আমরা নষ্ট করতে পারি না, সাধারণত এই দেখো, ফুড, খাবারকে আমরা নষ্ট করতে পারি না, বিকজ, কারণ উই হ্যাভ, আমাদের আছে, মানি টু বাই ইট, এটা কেনার জন্য আমাদের কি, টিয়া লিগেছে, টিয়া, সো আমরা এটা ব্যয় করতে পারি না, এই দেখেন, ইয়াং পিপল, যুব সম্প্রদায়, যুবক, দেখো, ইন আ শপিং মল, যখন শপিং মলে তোমরা যাচ্ছ,
অফেন প্রায় লুক এট তাকায় অ্যান আইটেম অন ডিসপ্লে, ডিসপ্লের উপরে একটা আইটেম এমন ভাবে ঝুলিয়ে রাখে, দেখো থিঙ্ক, তুমি চিন্তা করো, ও আই মাস্ট বাই দিস, এটা আমারে কিনতেই হইব। হ্যাঁ, তোরা যারা প্যান্ট টি শার্ট এগুলা পরিস এত, অথবা আমাকে ঈদের শপিং এ পাঞ্জাবিটা এমন ভাবে রাখছে রে, দেখে মনে হয় যে মামা এই পাঞ্জাবিটা যদি আমার না পরি তাহলে এই ঈদে বান্ধবী আমার পছন্দ করবোই না। অমুক এত সুন্দর পাঞ্জাবি, অমুক এত সুন্দর পাঞ্জাবি, তোমার কি বই নিমার্কা পাঞ্জাবি পড়ছে হইলো। আচ্ছা দেখো, ও আই মাস্ট বাই দিস, এটা আমি কিনবই, কিনতেই হইব আমার এটা, আই রিয়েলি নিড দিস, অবশ্যই আমার এটা কেনার দরকার। দে মে নট হ্যাভ দ্য মানি, তার টাকা থাক বা না থাক, টাকা নাই, মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, ওয়ালেট মানে কি হয়, তার মানি ব্যাগে টাকা নাই, তারপরেও এটা তোমাকে কিনতেই হবে, কিনতেই হবে। সো সুতরাং দে ইউজ, এই দেখো তখন কি করে, এই ক্রেডিট কার্ড, হ্যাঁ ক্রেডিট কার্ড, তখন ক্রেডিট কার্ড ব্যবহার করে। ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড তো বুঝো, আচ্ছা বুঝলে ভালো, না বুঝলে ভূমিষ্যা নেই। ক্রেডিট মানে টিয়ার কার্ড, টিয়া যেটার মধ্যে টিয়া আছে, টিয়া টিয়া দেখো এরপরে, বাট কিন্তু ইউজিং দেম এটা ব্যবহার ইজ, দেখো লাইক টেকিং আ লোন, এটা দিয়ে কি করে, লোন, লোন করে লাস্ট, হ্যাঁ টাকা নাই কিন্তু কিনতে হবে, তখন কি করে, লোন করে হইলেও এটা ক্রয় করে। ইফ যদি দে আর নট কেয়ারফুল, যদি তারা সতর্ক, শেষ লেখক বলতেছেন যদি তারা সতর্ক না হয়, দ্য লোনস, দেখো ইনক্রিজ, ইনক্রিজ মানে কি রে, বৃদ্ধি পাওয়া, তাই না ভাইয়া, এই দেখো বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পেয়ে যাবো, হুইচ মাইট লিড, যেটা নেতৃত্ব দিতে পারে, দেখো লিডের সাথে কি বসে, এই দেখো টু দেম, তাদেরকে ডেপ্ট ট্রাপ, ট্রাপ মানে হচ্ছে ফাঁদ, একটা ঋণের ফাঁদে তারা পড়ে যাবে যদি এটাকে নিয়ন্ত্রণ তুমি না করতে পারো। ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে একত্রে একসাথে এটার একটু বঙ্গানুবাদটা পড়ে ফেলি। ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, যে অতিরিক্ত ব্যয়টা এটা শুধুমাত্র শপিং এর সাথে জড়িত বিষয়টি এমন না। ইট অ্যাপ্লাই, এটা প্রয়োগ করা হয় টু আদার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল, মোটামুটি অন্যান্য কার্যাবলীর ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। সাস, এই ধরনের, যেমন অ্যাজ ইটিং আউট, যেমন ধরো বাহিরে খাওয়া, বাহিরে খাওয়ার ক্ষেত্রে আমরা অতিরিক্ত এরকম ব্যয় করে থাকি। মেনি পিপল বাই টু মেনি আইটেমস, অনেক জনগণ আছে তারা খাবারের জন্য অনেক আইটেম ক্রয় করে। টু ইট ইন আ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে খাবার খাইতে গিয়ে, দেখো দে ক্যান ইট অনলি সাম অফ দেম, তারা কিন্তু খাইতে পারে তাদের মধ্যকার অল্প কিছু, এন্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড, আর বাকিগুলোকে তারা নষ্ট করে ফেলে। ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা কোনো দায়িত্বশীল মনোভাব বা ভালো কোনো মনোভাব হতে পারে না। ওকে, এরপর দেখো, উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড, আমরা সাধারণত খাবার নষ্ট করতে পারি না, বিকজ, কারণ উই হ্যাভ মানি টু বাই ইট, এটাকে আমাকে টাকা দিয়েই আমাদের কিনতে হয়েছে। ইয়াং পিপল ইন আ শপিং মল অফেন লুক এট অ্যান আইটেম, মাঝে মাঝে কিছু ইয়াং যে সমস্ত জনগণ আছে, তোমরা এই যুবকেরা যারা আছে, শপিং মলে গিয়ে তারা দেখে অ্যান আইটেম অন ডিসপ্লে, ডিসপ্লের উপরে, প্রদর্শনীর উপরে এমন একটা কিছু আইটেমটা দেখে, দেখে একদম পাগল হয়ে গিয়ে বলে, থিঙ্ক, ও আই মাস্ট বাই দিস, আমি এখনই এটা কিনে ফেলবো, হ্যাঁ এত চমৎকার লাগছে তোমার কাছে, আই রিয়েলি নিড দিস, আমার অবশ্যই এটা দরকার। they may not have, সম্ভবত তাদের থাকে না, the money, মানে needed in their wallet, তাদের ওয়ালেটে প্রয়োজনীয় টাকাও হয়তো নাই, কিন্তু দেখছে আর কিনতে হবে, তখন কি, so they use ক্রেডিট কার্ডস, তারা ওই যে লোনের কার্ডটা ব্যবহার করে, বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং আ লোন, তখন কি এটা লোন নিয়ে হইলো তারা এই কাজগুলো করে, এই উল্টাপাল্টা কাজ তো না ছেলেরা, তোমরা এটা করিও না। ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ, লোন আস্তে আস্তে কি বৃদ্ধি পেয়ে যাবে, হুইচ মাইট লিড দেম টু আ ডেপ্ট ট্র্যাপ, এক সময় আস্তে আস্তে এটা ঋণের ফাঁদে তারা পড়ে যাবে। একটু বলো তো ভাইয়া, আমরা কি এই জায়গাটা আমরা কি ক্লিয়ার হয়েছি, এই অংশটুকু বা ওই যে আগের অংশটুকু পুরোটা, এই যে দুইটা পার্ট আমরা ক্লিয়ার করলাম, আমরা কি ক্লিয়ার হয়েছি, একটু আমাকে বলো তো, আমরা কি অর্থগুলো একদম ক্লিয়ার, আমাকে একটু বলো দেখি, এই প্রাণপ্রিয় শিক্ষার্থী একটু বলো, সবাই একটু বলতে হবে, সবাই একটু বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার হয়েছি? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আরমান লিখেছো অপচয়কারী শয়তানের, বদ্দা, বদ্দা মানে কি বড় ভাই না, ও তোমার চটকাইয়া বদ্দা, আচ্ছা ওকে, বলো ক্লিয়ার
ক্লিয়ার আমরা? ওকে, মাশাআল্লাহ, গুড 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 গুড, ঠিক আছে, ওকে। জহির রাইহান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, রাবেয়া আক্তার ডিম, ও সরি ভাইয়া, তুমি মিম খালি ডিম বলে ফেলি, কি যে হইলো না। আচ্ছা, ওকে। সিদরাতুল মুনতাহা, অল ক্লিয়ার জি, অল ক্লিয়ার। ঋণ করে হলেও কেনে, হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইয়া। জি স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আনিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন বুঝতে পেরেছি। আজিজ খান বুঝতে পেরেছে। ওকে, গুড। মায়াবতী, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাসনিয়া ইসলাম প্রমি, আলহামদুলিল্লাহ স্যার। পানির লাহান ক্লিয়ার। এই তুই এটা বুঝলি, জানলি করতে গেলে। একজন লিখেছে মোহাম্মদ মিরাজ, অ্যাডমিশন কোর্সেও থাকবো স্যার, আপনি আমাকে সিইউতে চান্স পাইয়ে দিতে হবে। ওটা চান্স পাওয়ার মালিক কেডা? আল্লাহ। চান্স পাওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমরা জাস্ট চেষ্টা করি আর কি, ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা চলে যাচ্ছি, এরপরে আমরা অলবার এখন এখান থেকে একটু যে ইয়াগুলো আসছে আমরা সেগুলো একটু সলভ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, এই তোমা ওকে ওকে ওকে, ঠিক আছে, আসো আসো। দেখো, দ্য ওয়ার্ড স্ট্যান্ডিং, শোনো, তোমরা তো আসলে এখন যেমন অনেকে যারা ক্লাস করছো, আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থী আমাদের, তো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, আমার খুব ভালো লাগে। যেমন তোমাদের এই 26 ব্যাচে অলরেডি, এই আমাদের ব্যাচে এখন কত স্টুডেন্ট? তোরা যারা পেইড ব্যাচে আছিস বলতো একটু। হ্যাঁ, জান্নাতি জান্নাত, তোর কমেন্ট দেখি আমি। তোরা পেইড ব্যাচে কত আছিস? এই কত কত? হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, আমরা প্রায় 2300 প্লাস শিক্ষার্থী আমরা আমাদের পেইড ব্যাচে আমরা পড়ছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, গুড। এজন্য তোমার ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এজন্য তোমরা দেখো যে আমার সামনে কিন্তু একটা মডেল টেস্টের একটা ব্যাচ আসতে যাচ্ছে। তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে 10 সেট মডেল টেস্ট, এবং সেকেন্ড পেপারের জন্য 10 সেট মডেল টেস্ট আমরা 10 সেট 20 সেট মডেল টেস্ট আমরা সলভ করাই দিব। এটার কোর্স ফি হচ্ছে তোমার 500 টাকা। তবে এই মুহূর্তে তুমি 50% ডিসকাউন্টে মাত্র 250 টাকায় কিন্তু ভর্তি হতে পারবা, হ্যাঁ, মডেল টেস্টের এই ব্যাচে, আলহামদুলিল্লাহ। সো তোমরা যারা আচ্ছা, ওকে, না প্রায় 2300 না ভাইয়া, 2300 প্লাস আমাদের স্টুডেন্ট এখন। এটা তোমরা তো পেইড বেসে আসো, তো পেইড বেসে কি দেখো না যে কত স্টুডেন্ট আছে? কি রে, আমার এখানে ফেসবুকে অ্যাড হলে আমি এখানে দেখাই দিতে পারতাম তোমাদের। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, ও ঠিক আছে, লেগে থাকো এই জন্য। এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও যদি আমার ব্যাচে যদি আসতে চায়, হ্যাঁ, মাত্র এই যে মাত্র 200-250 টাকার মধ্যে একদম তুমি পরীক্ষা পর্যন্ত সার্ভিস পেয়ে যাবা। এবং আরেকটা সুবিধা হচ্ছে তোমার, এই যে তোমার ইয়া করতে পারবা, কি বলে, তোমার এই ব্যাচে যত ক্লাস নিয়েছি সেই সবগুলা ক্লাস কিন্তু তুমি, যেমন গ্রামারের 11টা আইটেমের ক্লাস আমরা শেষ করে ফেলেছি, সেগুলা ক্লাস রেকর্ড আকারে ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, সেটা তুমি পেয়ে যাবা। এই ফার্স্ট পেপারে আজকে তো 11 নাম্বার ক্লাস নিয়েছি, 10টা ক্লাস নিয়েছি, এগুলা ক্লাস পেয়ে যাবা, পিডিএফ গুলা পেয়ে যাবা। এবং হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট পেপারের জন্য একটা স্পেশাল সাজেশন আমরা তৈরি করেছি, এবং এই সাজেশনের ভিতর থেকেই সব আসবে, আশা করি এর বাইরে কোনো কিছু আসবে না। স্পেশাল সাজেশনটা তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য তোমাদের হচ্ছে ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকে বলবা যেন আমাদের ব্যাচগুলিতে ভর্তি হয়ে যায় ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করছি। স্ট্যান্ডিং, দেখো, স্ট্যান্ডিং শব্দের অর্থ আমরা কি পড়েছিলাম? হচ্ছে তোমার সুন্দর, তাই না? সুন্দরই তো পড়েছিলাম মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর পড়েছিলাম। স্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে তোমার সুন্দর। এখন দেখো, এই দেখো, আমি টেরিবল, টেরিবল মানে কি? তোমার মারাত্মক, তাই না? টেরিবল মারাত্মক, মারাত্মক। অর্ডিনারি মানে হচ্ছে তোমার সাধারণ। ওকে, এরপর দেখো, গর্জিয়াস, গর্জিয়াস মানে কি? গর্জিয়াস মানে তো কি বোঝায়? সুন্দর বোঝায়, অনেক জমকালো, তাই না? বলতে পারি হচ্ছে জমকালো। ওকে, এরপরে আর হরিবল মানে কি বুঝি? আমার ভয়ঙ্কর, তাই না? হরিবল শব্দের অর্থ হচ্ছে তোমার ভয়ঙ্কর। তাহলে বলো তো কোনটা নিব আমরা? অ্যান্সার নিচ্ছি আমরা, হ্যাঁ, তোমার হচ্ছে কি গর্জিয়াস। ওকে ওকে ওকে, স্যার আমরা পেইড বেসে যারা আছে তাদেরকে কিনতে হবে? নো নো নো, এই যে তোমার হচ্ছে তোমার যারা, এই যে তোমরা আমার পেইড বেসে অলরেডি যারা আছো, তারা কিন্তু এই মডেল টেস্টের ব্যাচ তোমাদের আর কিনতে হবে না, তোমাদের আর কিনতে হবে না, এই টাকার মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তোমরা দেখো যারা অনেক আগে ভর্তি হয়েছে, মাত্র 300 টাকা দিয়ে তোমরা দেখো সব কত একদম সেই সেই কত আগে থেকে কিন্তু তোমরা পড়ছো, কোর্স মাত্র 300 টাকা। এবং আমার এই 26 ব্যাচে যতবার যদি এই মডেল টেস্ট ব্যাচ দিয়ে তো শেষ, আর তো কোনো ব্যাচ এই বছরে আনা তো আর সম্ভাবনা নাই। তোমার এই ব্যাচও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে, তোমাদের কোনো টিয়া পয়সা দেওয়া লাগবে না। হ্যাঁ, ওকে। আচ্ছা, তোমরা খালি একটু বন্ধু বান্ধব একটু ভর্তি টর্তি করে, তাহলে টাকা পয়সা লাগে না? ওটা তুই আর টাকা দিবি না, তার কিছু টাকা লাগে না, এটা বোঝে না। এই দেখো, হোয়াই কেন
আচ্ছা দেখো, এই যে, আর মার্কেটিং দরকার নাই, আসো আসো, আসো আসো, পড়ার দিকে আসো, মন চাইলে ভর্তি করাস, না চাইলে না করাস, তোরা মন চাইলে ভর্তি হোস, না চাইলে না হোস, পড়ার দিকে আয়। আচ্ছা দেখো, সেলস পারসন মানে কি রে, বিক্রেতা, তাই না? এই দেখো, সেলস পারসন শব্দের অর্থ কি, তোমার হচ্ছে বিক্রেতা। হোয়াই ডু সেলস পারসন ফ্লাটার, এই দেখো ফ্লাটার, কেন সে তোষামোদ করে দেয়ার কাস্টমার, তার কাস্টমারদের সাথে কেন সেটা তোষামোদে, তোষামোদে একটা ভাব, কেন তারা করে, কেন তারা করে। ওকে 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 ওকে, হ্যাঁ। এখন বলো তো, টু বি কাইন্ড, দয়ালু হওয়ার জন্য, নাকি কিসের জন্য রে? এই যে হাই প্রফিট মানে কি, উচ্চ লাভের জন্য, তাই না? সোশ্যাল ডিউটি মানে সামাজিক ডিউটি পালন করার জন্য, হ্যাঁ। মেকিং ফ্রেন্ডস, বন্ধু তৈরি করার জন্য, হ্যাঁ। যেমন ভাবি আইছে, ভাবির লাগে একটু 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 বন্ধুত্ব করি, নো, এই বন্ধুত্বের জন্য না, ও চাই টিয়া, ভাবি টিয়া দিয়েন, টিয়া 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 চাই, বুঝছো? হ্যাঁ, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে ওকে, দেখো, চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। এরপর আসেন, দেখো, দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড, এই যে টেম্পট, এই টেম্পটটা বুঝাইছিলাম একদম প্র্যাকটিক্যাল। শোনো, আমার একটা অভ্যাস হলো কি জানো তোমরা, মানে কে কোন ভাবে নাও আমি জানি না, আমি একটু মানে আসলে দুষ্টামির চাইতে আমি একটু চেষ্টা করি প্র্যাকটিক্যালি একটা জিনিস বোঝানোর জন্য, যেটা মানে সমাজের সাথে, বাস্তবতার সাথে মিলিয়ে ওই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করলে আমার স্টুডেন্টরা ধরতে পারে সহজে, ওই জিনিসগুলো আমি একটু চেষ্টা করি। সো তোমরা আবার একটু মন খারাপ করিও না ভাইয়া, আমি একটু পড়াইতে গিয়ে একটু দুষ্টামি করি, আমি একটু মজা করতে ভালো লাগে আর কি। তোমরা মন খারাপ করো? হ্যাঁ, মন খারাপ করবে না, কারণ আমি একটু চিন্তা করি কি, ধরো ইংলিশ সাবজেক্টটা তো একটা তেতো সাবজেক্ট, ভাল লাগে না পড়লেই, পড়তে গেলে ঘুম দিলে পারি না, ওই না, এই না, সেই না। তো যদি একটু মজায় মজায় পড়া যায়, তাহলে খুঁটে খুঁটে ধরে ধরে ভেঙে ভেঙে পড়লাম, বুঝলাম, একটু মজাও পাইলাম করে। ওকে, হ্যাঁ, এই জন্য মন খারাপ করবে না, ঠিক আছে? আর মন খারাপ করো, তাহলে আমার পার্সন নক করবে, স্যার আমি মন খারাপ করছি আপনার উপরে, আমি তোমার একটু একটা চকলেট খাওয়াই দিই, মানে ঠিক আছে? আচ্ছা আসো। এই টেম্পট মানে আমরা কি পড়েছিলাম বলতো? টেম্পট মানে পড়েছিলাম একদম কি, তোমার হচ্ছে একদম 100 হ্যাঁ। ওকে, স্যার আপনাকে যত দেখি ততই অবাক হই, আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে সর্বসুস্থ এবং হায়াত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করি ভাইয়া, অনেক অনেক দোয়া তোমার জন্য থাকলো। আচ্ছা বলো, দেখো তো, এই যে তোমার টেম্পট মানে আমরা কি পড়েছিলাম, একদম পুরা মানে লোভ, মানে মানে 100 ইয়া চলে আসে, তাই না? সেক্ষেত্রে দেখো, হ্যাঁ, রিপিল মানে হচ্ছে বিতাড়িত করা, বুঝছো? রিপিল শব্দের অর্থ হচ্ছে, রিপিল শব্দের কি, বিতাড়িত করা, তাই না? এই দেখো, বিতাড়িত করা, ওকে। আর দেখো, এই যে ইন্টিসেট শব্দের অর্থ কিন্তু এই যে প্রলুব্ধ করা বা তোমার লোভ, এরকমটা আর কি, হ্যাঁ। প্রলুব্ধ, বৈধ, প্রলুব্ধ করা, ওকে। দেখো, এই যে ডিটার তো বুঝো, মানে হচ্ছে নিরুৎসাহিত করা, নিরুৎসাহিত, নিরুৎসাহিত করা, ওকে। অ্যাভয়েড মানে তো এড়িয়ে চলা, এড়িয়ে চলা, ওকে, এড়িয়ে চলা। তাহলে এখন অ্যান্সার নাও, অ্যান্সার গ্রহণ করো তো, দেখি কে কে। ওকে, মাশাআল্লাহ, গুড। এস এন সাগর, থ্যাংক ইউ। সালাউদ্দিন, লাভ লিখেছো, লোভ লিখেছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। শাহেরা শেখ, ঝোঁক লিখেছো। ইমন হাসান, ইমন 4 নাম্বার অ্যান্সার দিয়েছো। শিজুকা, ডিটার্ড, ওকে, গুড। আমি চাই চকলেট, হ্যাঁ ঠিক আছে, চকলেট দিব তোমাকে। আচ্ছা, প্রলুব্ধ, মজা করেন বলে বেশি অ্যাটেনশন দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চলো, তাহলে আমরা এটা পাইলাম। এরপর আমরা 2 নাম্বার প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। দা ফ্রেজ, এই দেখো, হ্যাঁ, তোমার ডেপ্ট ট্র্যাপ মানে কি, ঋণের ফাঁদ, হ্যাঁ। ঋণের ফাঁদ বলতে আমরা কি বুঝি? ঋণের ফাঁদ ইন দ্য টেক্সট রেফার্স টু, হ্যাঁ, ঋণের ফাঁদ বলতে কি, সেভিং প্ল্যান, হ্যাঁ, সেভিং প্ল্যান, তথা হচ্ছে প্ল্যানটা সেভ, এরকম কিছু, নাকি লোন বার্ডেন, হ্যাঁ, মানে কি লোন, একদম বার্ডেন মানে ঋণের বোঝা, ঋণের কি বোঝা, তাই না? ঋণের বোঝা। ফ্রি গিফটস, তোমাকে ফ্রিতে গিফট দিয়ে দিব, বেটা দুষ্টু ছেলে। ব্যাংক সেফটি, নো নো নো, তাহলে অ্যান্সার কোনটা বলতো? লোন বার্ডেন, তাই না? ওকে, এবার দেখো, ইউজিং আ ক্রেডিট কার্ড, হ্যাঁ, একটা ক্রেডিট কার্ড ব্যবহার করা, ইজ কম্পেয়ার, এটা তুলনা করা হয় কিসের সাথে রে? হ্যাঁ, গিভিং গিফট দেওয়ার জন্য, হ্যাঁ, নাকি টেকিং লোন, হ্যাঁ, লোন নেওয়ার ক্ষেত্রে, না সেভিং ক্যাশ, নো, আর্নিং ওয়েজ, হ্যাঁ, নো, তাহলে এটা কি হবে? এটা টেকিং লোন, তাই না? মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, গুড। মাহমুদা চাই, ঋতু, বাইজিদ মাহমুদ, কি, সামভীর আহমেদ, ওকে, জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, গুড, ভালোই পারিস তোরা। তবে একটা জিনিস কি তোমরা খেয়াল করছো ভাইয়া, সেটা হচ্ছে, তুমি যদি ধরো ইয়া হয়ে যায়, মানে তোমার মোটামুটি অর্থগুলা ক্লিয়ার হলেই, দেখো, অর্থগুলা ক্লিয়ার হইলে তোমার নিচের
প্রশ্নগুলো দেখবা তোমার কাছে কোনো ব্যাপারই না, একদম ইজিলি তুমি এটা অ্যান্সার করতে পারো। এই জন্য আসলে অর্থটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, তাকরিম শুভ তোমার কমেন্টটা আসে ভাই, হয়তো একটু পরে আসে, যেন অর্থগুলা ক্লিয়ার করবো। যে যত বেশি অর্থ পড়বা ভাইয়া, যেমন ধরো এই যে আমি যে শীটটা, স্পেশাল যে শীটটা তোমাদের জন্য তৈরি করেছি, এই শীটের মধ্যে আমি দেখো না প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভাঙতেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে অনুরোধ করবো, তুমি যতটুকু পড়ো, তুমি যতটুকু পড়ো রে ভাই, এইটুকু তুমি অর্থ ভেঙে ভেঙে খেয়াল করে করে, গ্রামাটিক্যাল যতটুকু পারো, বেসিক গ্রামার গুলা খেয়াল করে করে পড়ো, দেখবে ইনশাআল্লাহ আস্তে আস্তে তুমি অনেক কিছু শিখে যাচ্ছ। এই 2 মাসেও দেখবে অনেক কিছু শিখে যাচ্ছ। ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা আর করিও না, একটু ভেঙে ভেঙে পড়ো। হ্যাঁ, ভালো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে বলো তো ভাইয়া, আমরা এই যে 13 নাম্বার যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা পড়ে এর মধ্যে যত যা ছিল সবকিছু আমরা ক্লিয়ার করেছি। এখন বলো এই কনজিউমারিজম প্যাসেজ, এই লেসন এরিয়াটা আমরা কি মোটামুটি একদম পরীক্ষা আসলে কি পারবো নাকি পারবো না? একটু বলো, কার কি কেমন কনফিডেন্স মনে হয় যে পারবো নাকি পারবো না? বলো। আমি তো একদম ভেঙে ভেঙে ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে হচ্ছে, হ্যাঁ, এরপরে আমরা আর একটি লাস্ট প্যাসেজ আমরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, যাওয়া যাবে না কিন্তু, এই দুষ্টু ছেলে, যাওয়া যাবে না, পড়বি। হ্যাঁ, কষ্ট কষ্ট করতে হবে, কষ্ট। আমরা আর একটা প্যাসেজ পড়লেই, হ্যাঁ আচ্ছা, আমরা আর একটা প্যাসেজ পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি জি, ওয়ার্ড মিনিং মেইন এমসিকিউ এর জন্য। হ্যাঁ, সত্য কথা, ওয়ার্ড মিনিং যে যত পারবা, যে যত ওয়ার্ড মিনিং পড়বা, ভোকাবুলারি এরকম ভেঙে ভেঙে পড়বা, দেখবে ইনশাআল্লাহ ভাইয়া পারবা। ওকে, জি জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা এর পরবর্তী প্যাসেজটা দেখি কি আসছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। ঠিক আছে, চলেন আমরা এর পরবর্তী প্যাসেজটা পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার ইউনিট 6 লেসন 1। ওকে ওকে, না ভাইয়া, তোমার শাহাদত হোসেন, তোমার নাম কয়েকবার পড়েছি বেটা। বেটা, তোর নাম পড়ছি না আমি, তোর নাম পড়ছি না। এই দেখ ইউনিট 6 লেসন হচ্ছে 1। হ্যাঁ, এটা হলো তোমার পেজ নাম্বার 104। হ্যাঁ, আজকে কিন্তু আমরা শেষ করব। আজকে আমাদের একদম ফার্স্ট প্যাসেজের জন্য যে আমরা 14টা প্যাসেজ সিলেক্ট করেছি, সবগুলো আমাদের পড়া আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জি জি, ওকে ওকে, ওকে, আসেন চলে যাচ্ছি আমরা। কনজিউমারিজমের অর্থ কি? কনজিউমারিজম অর্থ কি? ভোক্তাবাদ, ভোক্তাবাদ। ওকে, দেখো এখন এই যে এখন আমরা পড়বো হচ্ছে স্বপ্ন, স্বপ্ন নিয়ে পড়বো। চলো, এই দেখো কি আসছে, ড্রিমস, স্বপ্ন, হ্যাভ ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ করা, বুঝছো? মুগ্ধ করা বা বিমোহিত করা, আকর্ষিত করা। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষিত করেছে বা করে, দেখো ফিলোসফার্স মানে কি রে? দার্শনিক, তাই না? দার্শনিকদেরকে আকর্ষিত করেছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। থাউজেন্ডস অফ মানে কি? হাজার হাজার বছর ধরে দার্শনিকদেরকে স্বপ্ন বিমোহিত করে আসছে, আকর্ষিত করে আসছে। বাট কিন্তু ওয়ানলি রিসেন্টলি, কিন্তু সাম্প্রতিক এই সময়টাতে, হ্যাঁ দেখো, ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড টু, হয়েছে ইম্পিরিক্যাল রিসার্চ। ইম্পিরিক্যাল মানে হচ্ছে প্রায়োগিক, হ্যাঁ প্রায়োগিক, আর রিসার্চ মানে তো গবেষণা, মানে প্রায়োগিক গবেষণার একটা বিষয় হিসেবে বর্তমানে এটা পরিগণিত হচ্ছে, গণনা করা ধরা হচ্ছে আর কি। অথবা সায়েন্টিফিক স্টাডি, সায়েন্টিফিক মানে কি? বৈজ্ঞানিক, আর স্টাডি মানে গবেষণা, মানে বৈজ্ঞানিক গবেষণা হিসেবে এটাকে ধরা হচ্ছে। এ দেখো, সায়েন্স আর, তুমি যাই বলো না কেন, হ্যাঁ আচ্ছা, চান্স আর এমন মানে এমনও হতে পারে। দেখো, চান্স মানে তো আমরা জানি সুযোগ সুবিধা, তাই না? হ্যাঁ জি জি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, চান্স আর, এটা একসাথে লিখতে পারো, এমনও হতে পারে, হ্যাঁ এমনও হতে পারে দ্যাট, যে ইউ হ্যাভ, এই দেখো ইউ হ্যাভ ফাউন্ড, আর দেখো ওপেন তো এই যে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের মাঝখানে বসছে, তার মানে এটা কি হবে? অ্যাডভার্ব হবে, এবং অর্থ হচ্ছে প্রায়ই। কিন্তু আমরা অর্থটা, এই অ্যাডভার্বের অর্থটা আমরা একটু পরে বলবো বা সবার আগে বলবো, এরকমটা আর কি, আগে বলাটাই ভালো। দেখো, অফেন, প্রায়ই, ইউ হ্যাভ ফাউন্ড ইয়োর সেলফ, তুমি তোমার নিজেকে খুঁজে পাও। পাজলিং মানে বুঝো? হ্যাঁ, ধাঁধা, একটা ধাঁধার মধ্যে তুমি তোমার নিজেকে খুঁজে পাও। এ দেখো, ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, এ দেখো দা, এ দেখো অফ, দেখছেন? আর কন্টেন্ট মানে কি? বিষয়বস্তু, তাই না ভাইয়া? এ দেখো বিষয়বস্তু অফ আ ড্রিম মানে কি? স্বপ্নের একটা বিষয়বস্তুর বিষয় তুমি একটা ধাঁধার মধ্যে পড়ে যাও, তাই না? ধাঁধার মধ্যে তুমি পড়ে যাও। অথবা পারহ্যাপস, সম্ভবত, হ্যাঁ সম্ভবত, ইউ হ্যাভ অন্ডার্ড মানে কি রে?
আশ্চর্য হওয়া, বিস্মিত হয়ে যাওয়া। হোয়াই, কেন? ইউ ড্রিম এট অল, তুমি প্রায় কেন স্বপ্ন দেখো? হ্যাঁ, বারবার আমি স্বপ্নে দেখছি আমি ওকে নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতেছি, কি স্বপ্ন রে, এরকম স্বপ্ন কেন আমরা আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা দেখ, এরপর আসেন। ফার্স্ট প্রথমত লেটস স্টার্ট, চলো চলো আমরা একটু শুরু করি। এই দেখো বাইটা প্রিপজিশন, এরপরে কি ভার্বের সাথে কি বসছে, এই দেখো আইএনজি হয়ে গিয়েছে। বাই আনসারিং আ বেসিক কোশ্চেন, চলো আমরা একটা মূল একটা প্রশ্ন দিয়ে আমরা আমাদের পড়াটা শুরু করি। কি প্রশ্ন? হোয়াট ইজ আ ড্রিম? স্বপ্ন কি? হোয়াট ইজ আ ড্রিম? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ড্রিম? স্বপ্নের সংজ্ঞাটা কি, বা স্বপ্ন বলতে আমরা কি বুঝি? আর ড্রিম ক্যান ইনক্লুড মানে কি? অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে কি? এনি অফ দা ইমেজ মানে কি রে? ছবিকে অন্তর্ভুক্ত করতে পারে। থটস মানে হচ্ছে তোমার কি? চিন্তাকে অন্তর্ভুক্ত করতে পারে। ইমোশন মানে কি রে? হ্যাঁ, আবেগকে অন্তর্ভুক্ত করতে পারে। ডেটার এক্সপেরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা লাভ করা। দ্যাটার এক্সপেরিয়েন্স, যেটার অভিজ্ঞতা আমরা লাভ করি। ডিউরিং মানে হচ্ছে চলমান, চলাকালীন, তাই না? চলাকালীন। স্লিপ, ঘুম চলাকালীন যেটার অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স আমরা অর্জন করে থাকি। ওকে, দেখো ড্রিমস ক্যান বি মানে কি? হতে পারে। এক্সট্রা অর্ডিনারিলি মানে কি? এক্সট্রাঅর্ডিনারি মানে কি? অসাধারণ ভাবে। হ্যাঁ, মানে এক্সট্রা অর্ডিনারি, অস্বাভাবিক ভাবে, অসাধারণ ভাবে বলতে পারো। বিবিধ, এই বিবিধ মানে কি? স্পষ্ট। হ্যাঁ, স্পষ্ট হতে পারে। ভেরি ভ্যাগু মানে হচ্ছে অস্পষ্ট। হ্যাঁ, যে স্বপ্ন তোমার এটা স্পষ্ট হতে পারে, আবার এটা অস্পষ্ট হতে পারে। এই দেখো ফিল্ড উইথ, পরিপূর্ণ থাকতে পারে। জয়ফুল ইমোশন, জয়ফুল মানে হচ্ছে আনন্দময়, আর ইমোশন মানে হচ্ছে আবেগ। আনন্দময় আবেগ দ্বারাও এটা পরিপূর্ণ থাকতে পারে, তাই না? ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আসো, এই দেখো। আর ফ্রাইটেনিং মানে কি? ভয় থাকে অনেক সময়। ইমেজ, কিছু ছবির মধ্যে ভয় থাকে। মাঝে মাঝে তুমি দেখো তোমার ঘুমিয়ে আছো, দেখা যাচ্ছে বাঘে তোমার এমন দাবরানিটা দিয়েছে, তুমি ধরাতে আসে, আমি কিরে আমুকা, কিরে তোর কি হইলো? আমি তো আমার তো বাঘ 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 এরকম ফ্রাইটেনিং ইমেজ অনেকগুলো তুমি কম বেশি দেখে থাকো। এই দেখো ফোকাসড, স্পষ্ট, ক্লিয়ার অনেক সময় থাকে। আন্ডারস্ট্যান্ডেবল তথা বোধগম্য। আন্ডারস্ট্যান্ড মানে আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য কিছু তুমি দেখতে পাও। আচ্ছা, আনক্লিয়ার থাকে কিছু, কনফিউজিং কিছু, অস্পষ্ট, বিভ্রান্তিকর, সন্দেহমূলক, এরকম অনেক কিছু তুমি কম বেশি দেখতে পাও। ওকে, এটা শেষ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইটুকুর মধ্যকার যে সমস্ত ওয়ার্ড মিনিং আসছে আমরা সেই কি বলে তোমার এমসিকিউ গুলো একটু সলভ করে ফেলি। দেখো কি আসছে, দা ওয়ার্ড ইম্পিরিক্যাল মানে আমরা কি পড়লাম যেন ভাইয়া? প্রায়োগিক, তাই না? দেখো প্রায়োগিক। মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, দেখো এই তো থিওরিটিক্যাল তো বুঝো, মানে তত্ত্ব কেন্দ্রিক, সূত্র কেন্দ্রিক যাকে আমরা বলি, এটার সাথে কি নেওয়া যাবে না। ইমাজিনারি মানে কি? কাল্পনিক, কল্পনা জগতে কি আমরা যেটা করি। দেখো এভিডেন্স মানে কি রে? দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, এটাই হচ্ছে প্রায়োগিক, প্রমাণ ভিত্তিক। আর স্পিরিচুয়াল মানে কি? আধ্যাত্মিক, তাহলে এটাও নিতে পারছি না, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি কোনটা বলো তো? ওকে ওকে ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা এভিডেন্স বেসড। ওকে, আসেন এরপর চলে যাচ্ছি। ফিলোসোফার্স হ্যাভ বিন ফ্যাসিনেটেড বাই ড্রিমস ফর, এরা মুগ্ধ হয়েছে স্বপ্নের ক্ষেত্রে কি? মেনি ডিকেডস মানে হচ্ছে দশক, অনেক দশক ধরে এটার বলা আসছে, নাকি থাউজেন্ডস ইয়ার্স, হ্যাঁ, বছরের পর বছর, তাই না? ফিউ মান্থস, কয়েক মাস, মডার্ন টাইমস এই আধুনিক সময়ে। নো, অ্যান্সার কোনটা? থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে তারা বিমোহিত হয়ে আসছে। ওকে ভাইয়া, তাহলে আমরা এটাও কিন্তু পেয়েছি। দেখো দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিভিদ মানে আমরা কি পেয়েছি? স্পষ্ট, তাই না? স্পষ্ট। এখন দেখে আনক্লিয়ার মানে কি? অস্পষ্ট। হ্যাঁ, তাহলে হইলো না। গ্লুমি মানে স্পষ্ট, একটু মেঘলা, একটু অন্ধকারাচ্ছন্ন, এরকম আর কি। দেখো ডিস্টিংক্ট মানে বুঝেন? হ্যাঁ, একদম স্পষ্ট, যাকে আমরা বলি ফেড মানে হচ্ছে ঘোলাটে, হালকা ফ্যাকাশে, এরকমটা। অ্যান্সার এখানেও কি নিচ্ছি আমরা? এটা ডিস্টিংক্ট, তাই না? বিভিদের অর্থ। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ। ওকে
ঠিক আছে, গুড। তাহলে আমরা আশা করি, ও স্যার একবারে অর্থ করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি তাহলে এটা করে আমি অর্থ করে দিয়েছি, গুড, ধন্যবাদ তোমাকে। আমি একসাথে অর্থ করে দিই কিন্তু ভুলে গেছি আর কি। দেখো দ্য ওয়ার্ড, দ্য ফ্রেজ পাজলিং, পাজলিং মানে কি, বিভ্রান্তিকর, তাই না? তাহলে কোনটা নিব? দেখো সলভিং ম্যাথ, ম্যাথ সমাধান করা, নাকি বিং কনফিউজড, কনফিউজড হয়ে যাওয়া, তাই না? এনজয়িং শর্ট, স্লিপিং ওয়েল, নো কনসেন্ট্রেট, এই যে বিং, এটা বিং কনফিউজ, সন্দেহের মধ্যে পড়ে যাওয়া। দেখো এরপরে আর ড্রিম ক্যান ইনক্লুড, হ্যাঁ, দেখ ইমেজ, থটস এন্ড আর কি ফিজিক্যাল পেইন, নাকি ডিপ ইমোশন, হ্যাঁ, এই যে ডিপ ইমোশন, ইমোশনকেও তারা কিন্তু অন্তর্ভুক্ত আমরা করতে পারি স্বপ্নের মধ্যে। রিটেন টেক্সট নো, লাউড মিউজিক নো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। চলো তাহলে আমরা আমি একত্রে একসাথে তাহলে অর্থটা করে দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, তুমি বলেছো, আমি হয়তো ভুলে গিয়েছি, আমি তো নর্মালি এরকমটাই করি, একত্রে একসাথে। জি জি জি, ওকে ওকে ওকে, চলো আমি বলে দিচ্ছি। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, যে স্বপ্ন দার্শনিকদেরকে মুগ্ধ করে আসছে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে মুগ্ধ করে আসিতেছে। বাট কিন্তু ওয়ানলি রিসেন্টলি, কেবলমাত্র সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু, যে স্বপ্নকে একটা বিষয় হিসেবে ধরা হয়েছে, ইম্পিরিক্যাল রিসার্চ, প্রায়োগিক গবেষণার বিষয়বস্তু হিসেবে এই সাম্প্রতিক সময়ে ধরা হয়েছে, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে এটা ব্যাখ্যা করা হচ্ছে, বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তু হিসেবে এটা ধরা হচ্ছে। চান্স আর, এমনও হতে পারে বা এমনও হয় দ্যাট, যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ, তুমি প্রায়ই নিজেকে খুঁজে পাও পাজলিং, মানে কি, ধাঁধার মধ্যে, বিভ্রান্তিকর একটা অবস্থার মধ্যে, অফ দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, একটা স্বপ্নের বিষয়বস্তুর উপরে তুমি এরকম ধাঁধার মধ্যে পড়ে যাও। অনেক সময় দেখো না, আমরা বিয়ের স্বপ্নে দেখি, মৃত্যুর স্বপ্নে দেখি, অ্যাক্সিডেন্টের স্বপ্নে দেখি, বিভিন্ন রকম তাল বাহানা স্বপ্ন আমরা দেখি, তখন এটা কি রে, আমি এই স্বপ্নটা কেন দেখলাম রে, এটা এরকম কেন হইল রে, এটা এরকম, এটা আমি পরীক্ষায় ফেল করে বইছি রে, ইংরেজিতে একদম ডাব্বা খাইছি, ইংরেজিতে 90 পেয়ে গেছে, কি রে, হ্যাঁ, এরকম একটা ধাঁধার মধ্যে তুমি পড়ে যাও। অথবা পারহ্যাপ, সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার, তুমি আশ্চর্য হয়ে যাও, বিস্মিত হয়ে যাও, হোয়াই ইউ ড্রিম এট অল, তুমি সবসময়ই কেন খেলে স্বপ্ন দেখো, ঘুমাইলেই স্বপ্নে দেখি, দাঁড়াইলে চোখ বন্ধ করলেই স্বপ্নে দেখি, এইটা কেন, এটা কিন্তু তুমি বিস্মিত হয়ে যাও, আশ্চর্য হয়ে যাও। হ্যাঁ, ওকে ওকে, ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একজন লিখেছেন রিফাত আহমেদ, স্যার আপনি ক্লাস শুরু করার আগে গ্রুপে এসএমএস দেন না, তাইলে আমরা কিভাবে বুঝবো কখন শুরু কখন শেষ? দেখছো, মানে পাগলের কথা। আমি গ্রুপে, এবারটা তোর প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়, এটা কি প্রতিদিন দিন আমি গ্রুপে মেসেজ দিয়ে দিয়ে বলে দিব এটা? হ্যাঁ, তারপরেও আজকে গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছি না যে পেজে ক্লাস হবে, কি কয় না না কয় বুঝি না। আচ্ছা দেখো, দেখো ফার্স্ট, প্রথমত লেটস স্টার্ট, চলো আমরা একটু শুরু করি বাই আনসারিং আ বেসিক কোশ্চেন, একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে আমরা একটু শুরু করি, মৌলিক একটা প্রশ্ন দিয়ে শুরু করি। হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি? হ্যাঁ, দেখো, আ ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্ন অন্তর্ভুক্ত থাকতে পারে, এনি অফ দ্য ইমেজ, যে স্বপ্নের মধ্যে ইমেজ থাকতে পারে, থটস, চিন্তা থাকতে পারে, ইমোশন, আবেগ থাকতে পারে, দ্যাট আর এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ, যেটার অভিজ্ঞতা আমাদের ঘুমের মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, এই কথাটা বলা হচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো, ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, যে স্বপ্ন অসাধারণ ভাবে এটা অস্পষ্ট হতে পারে, অর ভেরি ভ্যাগু, এটা খুব স্পষ্ট হতে পারে, সরি এটা হলো স্পষ্ট, এটা অস্পষ্ট হতে পারে, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, এটা একদম পরিপূর্ণ আনন্দময় জয়, এটাও থাকতে পারে, বিভিন্ন কিছু এটার মধ্যে থাকতে পারে। এরপর দেখো, অর ফ্রাইটেনিং ইমেজ, অথবা ভয়ঙ্কর ছবি, এটাও থাকতে পারে, ফোকাসড, স্পষ্ট কিছু থাকতে পারে, এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য কিছু থাকতে পারে, অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অস্পষ্ট অথবা বিভ্রান্তিকর, মতভেদপূর্ণ, এরকম কিছুও অনেক কিছু আমাদের থাকতে পারে। এই হচ্ছে অল ওভার তাহলে বিষয় ক্লিয়ার। ওকে, আমাকে একটু বলো তো, তাহলে কি আমরা কি একটু ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হইনি, একটু আমাকে বলো, পারা যাবে তাহলে? হ্যাঁ, আশা করছি একদম এভাবে করে। তোমাদেরকে একটা কথা বলি সর্বশেষ, সেটা হচ্ছে দেখো,
আমি এই যে একটা ফার্স্ট পেপারের স্পেশাল সাজেশন তৈরি করেছি, তুমি যদি এটা শেষ করে নিতে পারো এবং আমি যেভাবে করে পড়াচ্ছি এইভাবে করে শেষ করে নিতে পারলে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি কোথাও আটকাবা না এবং এর ভিতর থেকেই তোমার কিন্তু কমন চলে আসবে ইনশাআল্লাহ। সো আমরা মোটামুটি শেষ করে ফেললাম। আমাদের আজকে লাস্ট ক্লাস ছিল ফার্স্ট প্যাসেজে, সেটা শেষ করলাম। এবং দেখো এই ফার্স্ট প্যাসেজে যে আমরা 14টা প্যাসেজ পড়লাম, এই 14টা প্যাসেজ পড়তে গিয়ে তুমি দেখবা এরপরে যে ফ্লো চার্টের জন্য আমি যে প্যাসেজগুলো সিলেক্ট করেছি অধিকাংশ প্যাসেজই তোমার পড়া হয়ে গেছে। তো নতুন করে আর প্যাসেজ পড়ার এখনো দরকার নেই। হ্যাঁ, এবার তোমার সামারির জন্য যে প্যাসেজগুলো সিলেক্ট করেছি অধিকাংশ প্যাসেজ দেখবা এই প্যাসেজের ভিতরে চলে আসছে। অর্থাৎ মূল প্যাসেজটা পড়া থাকলে এর ভিতর থেকে এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, ফ্লো চার্ট বলো, সামারি বলো, সবগুলি কিন্তু একদম ইজি হয়ে যায় ইনশাআল্লাহ। এবং এই প্যাটার্নে পড়ার কারণে তুমি দেখবা উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ এটা তোমার কাছে কিছু মনেই হবে না ইনশাআল্লাহ। সো তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ লেগে থাকো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, লেগে থাকো ইনশাআল্লাহ, 100 ভালো করার চেষ্টা করো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমরা সব মিলিয়ে হলে ফার্স্ট প্যাসেজের উপরে 11টা ক্লাস নিলাম ইনশাআল্লাহ। সো 11টা ক্লাস 100 ক্লিয়ার করে ফেলো, দেখবা একদম আগামী কালকের ক্লাস থেকে আমরা তাহলে ফ্লো চার্ট শুরু করছি ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা যারা এখনো আমার ব্যাচে যুক্ত হতে পারোনি তাদেরকে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ, ভালো করতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকে দেখা হচ্ছে আগামী কালকের ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আগামী কালকের ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।